الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক সারা বিশ্বের সমস্ত জিন ইনসানকে সফল করতে চান। প্রত্যেকটি জিন ইনসান যেন দুনিয়া এবং আখিরাতে সফল হয়, শান্তি পায়, নাজাত পায়, এর জন্য আল্লাহ পাক মজবুত ব্যবস্থা করেছেন। যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। নবীদের সংখ্যা সঠিক কত আল্লাহ পাকই জানেন। শেষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, যিনি বিশ্বনবী, বিশ্বের সমস্ত মানুষের নবী, জিনেদের নবী, এমনকি নবীদেরও নবী। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে, মানে ইংরেজি সালে তিনি জন্মেছিলেন। অনেকদিন আগে, তখন অত লেখার প্রচলন ছিল না। অনেকে বলেছেন 571 খ্রিস্টাব্দে তিনি জন্মেছেন। যে বছরে মক্কা শরীফের কাবা শরীফ ভাঙতে এসেছিল এই জামানের রাজা আবরাহা, বিরাট শক্তি নিয়ে, বিরাট সৈন্য সামন্ত নিয়ে। তখনকার দিনে গোলা বারুদ ছিল না, তখন ওই রাজাকে খুব শক্তিশালী বলা হতো, যে রাজার সৈন্যদের মধ্যে হাতি থাকতো, শিক্ষিত হাতি। আমরা হাতি দেখেছি, কিন্তু আপনারা দেখেছেন হাতি কিরকম কাজ করে মানুষের মতো? অনেকে দেখেছেন, অনেকে দেখেননি। হাতি করাত কলে কাজ করতে পারে, হাতি জঙ্গলের গাছ ভাঙতে পারে এবং সেই বড় বড় গুঁড়ি নিচে থেকে উপরে তুলতে পারে। এমনকি বড় বড় গাছ যখন করাত কলে চেরাই হয়, তখন একটা হাতি বড় গোটা গাছকে ধরে ঠিক সাইড মতো আগিয়ে যেতে পারে। ওই রকম হাতি যুদ্ধও করতে পারে। আবরাহা ইয়ামানের রাজা, সে হাতিওয়ালা সৈন্য নিয়ে, হাতির দলের সৈন্য নিয়ে কাবা শরীফ ভাঙতে এসেছিল যে বছরে, সেই বছরেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন। তারপর 40 বছর বয়সে আল্লাহ পাক তাকে নবী করলেন। নবী করার পর তিনি চুপ করে বাড়িতে বসেছিলেন না নবুয়তের প্রচার করেছিলেন? আল্লাহ পাক কি হুকুম দিয়েছিলেন জানেন তো আপনারা? আমি একটু কথা জিজ্ঞাসা করি। চুপ করে আপনি বসে থাকবেন, এটা দেখতেও ভালো নয়, আর আরো অনেক অসুবিধে। গভীর রাতে যদি আপনি কোনো বাসে করে কোনো জায়গায় যান, তো খেয়াল রাখবেন ড্রাইভারও না ঘুমিয়ে পড়ে, হেল্পারও না ঘুমিয়ে পড়ে, দুর্ঘটনা ঘটে। ওই রকম আপনারা যে দিনই কথা শুনছেন, মেহরবানি করে একটু উত্তর দেবেন যে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবী বানালেন, নবী মানে হচ্ছে আত্মপ্রকাশকারী। নবী মানে এইরকম নয় যে কোনো পাহাড়ের গর্তে গুহায় লুকিয়ে বসে থাকবে, বাড়ির ভিতরে বসে থাকবে, লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে না, তা নয়। নবী মানে যিনি আত্মপ্রকাশ করবেন, মানুষের সামনে যিনি যাবেন, আর আল্লাহ পাক তাকে যা হুকুম করেছেন সেই হুকুমগুলো বুঝিয়ে বলবেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সারা বিশ্বের নবী বানালেন। আর তার কয়েকদিন পরেই আল্লাহ পাক হুকুম দিচ্ছেন, সূরা মুদ্দাসসির নাযিল করলেন। তাতে হুকুম দিচ্ছেন যে আপনি সারা বিশ্ববাসীকে সজাগ করুন, উঠুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই আয়াতগুলি নাযিল হওয়ার আগে তিনি জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিলেন, সচক্ষে চোখে দেখেছিলেন। নবী, তার কাছে জিবরাইল আলাইহিস সালাম বারবার আসবেন। যেদিনে নবী হয়েছেন সেদিনও জিবরাইল আলাইহিস সালামকে দেখেছেন মানুষের আকারে। তারপর ওই মক্কা শরীফে যে মসজিদে হারাম আছে, ওই মসজিদে হারামের সামনে আজিয়াত বলে একটি জায়গা আছে, সামনে 1 কিলোমিটার দূরে। সেইখানে দাঁড়িয়েছিলেন জিবরাইল আলাইহিস ফেরেশতা, যার আসল রূপে দেখা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে আসল রূপে দেখলেন যে গোটা আকাশের দিগন্ত ভরে আছেন। একজন ফেরেশতা পুরো জায়গাটি ভরে রেখেছেন এবং 600 ডানা। তাহলে তার চেহারা কত বড়, মাথা কত বড়। ওই বিরাট আকৃতির ফেরেশতা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কাঁপুনি চলে এলো। তাড়াতাড়ি বাড়ি গেলেন, কাছেই বাড়ি, বললাম মসজিদে হারাম থেকে 1 কিলোমিটার দূরে মাত্র আজিয়াত। আর মসজিদে হারামের কাবা শরীফের সামনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তাড়াতাড়ি বাড়িতে গেলেন, মা খাদিজাকে বললেন আমাকে কাপড় চোপড় দিয়ে ঢেকে দাও, কাঁপুনি আসছে। অস্বাভাবিক কোনো জিনিস দেখলে মানুষের ভয় হয়, কাঁপুনি হয়, কাঁপুনি আসে, জ্বর চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল ইত্যাদি গায়ে জড়িয়ে বিশ্রাম করলেন, স্বাভাবিক অবস্থায় এলেন। তারপরে আল্লাহ এই আয়াতগুলি নাযিল করলেন, যার মধ্যে আল্লাহ হুকুম দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। নবীজি তিনি তখন যেহেতু কাপড় চোপড় বা কম্বল প্রচুর গায়ে জড়িয়েছিলেন, আল্লাহ পাক ওই বলেই ডাকলেন, ও কাপড় আচ্ছাদনকারী, আপনি উঠুন, বিশ্ববাসীকে সতর্ক করুন। অন্ধকার যুগ চলছে, মানুষ আল্লাহকে ভুলে গায়রুল্লাহর আরাধনা ইবাদত শুরু করে দিয়েছে। বিশ্ববাসীকে আপনি সতর্ক করুন, আর আপনার রব আল্লাহ পাকেরই বড়ত্ব ঘোষণা করুন। ব্যাস, এই হুকুমের পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কাছে গিয়ে ওই কথা বলতেন যে আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন এবং সারা বিশ্বের নবী এবং রাসূল করে পাঠিয়েছেন। সেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা আপনি স্বীকার করে নেন, আমাকে নবী বলে মেনে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। বাড়িতে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্যে প্রথম কালেমা পড়েছিলেন, আর পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কালেমা পড়েছিলেন। শিশুদের মধ্যে, বাচ্চাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কালেমা পড়েছিলেন। আর চাকর নওকরদের মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কালেমা পড়েছিলেন। যিনি কালেমা পড়তেন, যিনি ইসলাম কবুল করতেন, তিনি তারপরে আবার সবাইকে আলাদা আলাদা করে দেখা সাক্ষাৎ করে কালেমার দাওয়াত দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কালেমা পড়েই দ্বিতীয় দিনেই তিনি
কলেমার দাওয়াত দেওয়া, কলেমার তবলিগ করা শুরু করেছিলেন। দাওয়াত মানে আহ্বান করা, ডাকা। যেমন আপনাদেরকে জলসা কমিটি ডেকে এনেছেন, এখানে জলসা হবে, কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ পাকের কথা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে, আপনারা শোনার জন্য আসুন। একেই বলে দাওয়াত। এইভাবে একজন একজনের সঙ্গে একলা একলা সাক্ষাৎ করে দাওয়াত দেওয়া এবং তবলিগ করার কাজ চালালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হুকুমে প্রত্যেক সাহাবী ওইভাবেই দাওয়াত দেওয়া, ওইভাবেই তবলিগ করার কাজ চালাতে রইলেন 3 বছর। কত বছর ভাই? 3 বছর। আপনারা অনেক মানুষের জীবনী পড়েছেন, আপনারা খবরের কাগজ পড়েন, আপনারা স্কুল কলেজে পড়েছেন, কত মানুষের জীবনী পড়েছেন। সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী পড়তে হবে। যদি আপনার বাড়িতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো বই না থাকে, মেহেরবানি করে কিনে নেবেন একটি বই। কলকাতা খুব কাছে, দূরে নয়। বিভিন্ন কাজে আমাদেরকে কলকাতায় যেতেই হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিনে নেবেন অবশ্যই, এবং গোড়া থেকে শেষ পর্যন্ত পড়বেন। তাতে দেখবেন তিনি নবী হয়েই এই দাওয়াত তবলিগের কাজ শুরু করেছিলেন এবং 3 বছর একলা একলা সাক্ষাৎ করে, যেটাকে পরিভাষায় বলা হয় ইনফিরাদি মুলাকাত, একলা একলা দেখা করা করে তিনি এইভাবে দাওয়াত দিতেন। এইভাবে যারা কলেমা পড়তেন নিজেদেরকে গোপন রাখতেন, বলেও দিতেন এখন গোপন রাখবে, প্রকাশ্যে কিছু বলবে না, নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে না। এরকম অবস্থা ছিল, জটিল অবস্থা ছিল। কেন না, তখন পরিবেশ এমন যে এক আল্লাহকে স্বীকার করা বিরাট অপরাধ ছিল। পরিবেশ এমন হয়ে যায়। দীর্ঘদিন ধরে মানুষ যে রসম রিওয়াজ করে আসে, তার বিরুদ্ধে কোনো কাজ করলে পরেই মানুষ মনে করে যে এটি অন্যায়, তাই না? এটি অন্যায় মনে করে। কখনো কখনো মানুষ শুধু প্রচারের ঠেলায় একটি ভুল জিনিসকে চালিয়ে দেয়। 3 বছর পর তারপর আল্লাহ পাক হুকুম দিলেন, আপনি নিজের নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আপনি নিজের নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। মুসলিম শরীফে এই ঘটনা এইভাবে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তা ভাবনা করে আত্মীয়দেরকে ওই সাফা পাহাড়ের কাছে এক জায়গায় জমা হওয়ার দাওয়াত দিলেন। এই যেমন দাওয়াত, সব দাওয়াত, এই যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এরকম বিয়ে শাদীরও দাওয়াত হয়। দাওয়াত মানেই ডাকা, কোনো কাজের জন্য ডাকা, কোনো কথা শোনার জন্য ডাকা। আর তবলিগ মানে প্রচার করা। কোরআনে তবলিগের হুকুম, তবলিগের আলোচনা অনেক জায়গায় আছে, যেখানে আছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। নবীরা বলছেন, অনেক বুঝিয়ে অনেক বোঝানোর পর যখন কওমের লোকেরা অবিশ্বাস করেছে, মানেনি, তখন নবীরা বলে দিয়েছেন পৌঁছানোর দায়িত্ব শুধু আমাদের, আর কিছু নয়। মানতেও পারো, নাও মানতে পারো, দুনিয়ার জীবন এইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইরকমই বলতেন। 3 বছর পর এই আয়াত নাযিল হলো যে নবীজি আপনি নিজের নিকট আত্মীয়দেরকে সতর্ক করুন। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। দাওয়াত, তাবলীগ, ইনজার, ইসলাহ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, মুজাহাদা, এই সব শব্দগুলো দ্বীনের মেহনতের জন্য আল্লাহ পাক ব্যবহার করেছেন। জি, এতগুলো শব্দ, এর সার কথা একই।
ঈমান ইসলামের দাওয়াত দেওয়া, সে আলাদা আলাদা করে হোক আর এই সমবেতভাবে বসিয়ে বক্তৃতার মাধ্যমে হোক, আর আপনি চিঠি লিখে বা বইপত্র লিখে ইসলামের দাওয়াত দেন, সবই দাওয়াত এবং তাবলীগ, সবগুলোই ইনজার, সবগুলোই আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সবগুলোই ইসলাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আত্মীয়দেরকে দাওয়াত দিলেন, খাবারও দাওয়াত দিলেন যে আপনাদের খাবার দাওয়াত আছে। তখনকার দিনে খাবার দাওয়াত দিলে জিজ্ঞাসা করতো কি খাওয়াবে, কি খাওয়া হবে। তো আত্মীয়রা জিজ্ঞাসা করলো মুহাম্মদ কি আমাদের কি খাবারের বন্দোবস্ত করেছে। দাওয়াত দেনেওয়ালাকে জানিয়ে পাঠিয়েছিলেন যে ছাগল জবাই করা হচ্ছে আর রুটি তৈরি করা হচ্ছে। কটা ছাগল? একটি ছাগল। তখনকার দিনের পালোয়ান আমাদের মতো এরকম সুগারের রোগী, হার্টের রোগী, আসলে রোগী তো না, আজ থেকে ১৫০০ বছর আগে। মানে যাই হোক, সংক্ষেপে ১২টা ১৫-এর মধ্যে ইনশাআল্লাহ কথা শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তারা হাজির হলো এবং ওই একটি ছাগলের গোশতের তরকারি আর বেশ কিছু রুটি পেশ করা হলো। তার আত্মীয়দের সংখ্যা যারা জমা হয়েছিলেন তার দাওয়াতে ওই দিনে ৪৫ জন ছিলেন। ৪৫ জন, সিরাতের কিতাবে তার জীবনীতে আছে মোট ৪৫ জনের বেশি ছিল না। ৪৫ জন মানুষ মিলে একটি ছাগলের গোশত এবং তার তৈরি করা রুটি খেয়ে মোটেই শেষ করতে পারলো না। তারা যখন খাচ্ছিল আত্মীয় লোকেরা, উনি শুধু এতটুকু বলছিলেন বিসমিল্লাহ বলে খাও, বিসমিল্লাহ বলে খাও। ঈমান তারা তখনও আনেনি, তবুও তারা আল্লাহকে মানত। আল্লাহর সঙ্গে সব অনেক দেব দেবীকে শরীক করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলছিলেন বিসমিল্লাহ বলে খাও। যাক, খাওয়ানো শেষ হলো না। তারা বলেছিল যে আমাদের একজন লোক এক একটি ছাগল গোটা খেয়ে ফেলতে পারে। আছে এমন লোক আপনাদের এখানেও থাকতে পারে, একজন লোক গোটা একটা ছাগলের গোশত খেয়ে নিতে পারে। এখনো শোনা যায় একজন লোক, অনেক খানেওয়ালা আছে, আমরা এমন খানেওয়ালাকে দেখেছি পুরো খানা বাড়িতে, পুরো খানা ভাত বা রুটি খাওয়ার পরেতে বাজারে গিয়ে ৩৩ প্লেট ফিরনি খেয়েছে। এরকম লোককে আমরা নিজের চোখে দেখেছি। ৩৩ প্লেট কেমন? আমাদের একজন ছাত্র বেঁচে আছে কোচবিহারে, সে আমাকে বেড়াতে নিয়ে গিয়েছিল ওই নেপালের বর্ডারের কাছে, ভুটানে গিয়েছিল। তো সেই 10 টাকা, তখনকার দিনে, এটা আজ থেকে প্রায় ৩৫ বছর আগে, 10 টাকায় পেট ফুরল। তো সে ৫-৬ জনের খানা যখন খেয়ে ফেলেছে তখন হোটেলওয়ালা দিতে চায়নি। তো যাক, আগেকার যুগের মানুষ অনেক খানাওয়ালা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা খানা, ওই একটি ছাগলের তরকারি খেয়ে শেষ করতে পারলো না, আর রুটিগুলো শেষ করতে পারলো না, সবই উদ্বৃত্ত হয়ে গেল, বেঁচে গেল। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাইয়ে ওই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। খুব সংক্ষেপে বললেন, আমি কি মিথ্যা কথা বলি? কখনো মিথ্যা কথা বলেছি? সব আত্মীয়রা বললেন কোনোদিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনিনি। তারপরে বলেন, আমি যদি বলি তোমার আপনাদেরকে যে পেছনে, পাহাড়ের পেছনে দুশমনেরা লুকিয়ে আছে এবং হামলা করে শেষ করে দেবে, বিশ্বাস করবেন? বলে হ্যাঁ অবশ্যই, কোনোদিন মিথ্যা কথা বলতেই শুনিনি আপনাকে। বলেন, আল্লাহ পাক আমাকে বিশ্ববাসের জন্য নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, আর আপনারা আমার আত্মীয়, আপনাদেরও আমি নবী, আমি আপনাদেরও নবী। আপনারা যেমন ঘুমিয়ে পড়েন ওই রকম একদিন আপনাদের মৃত্যুও হবে, আবার যেমন ঘুম থেকে জেগে ওঠেন ওই রকম মারা যাওয়ার পরে আবার পুনর্বার জীবিত হবেন। আল্লাহ পাক আপনাদেরকে মারা যাওয়ার পরে জীবিত করে পুরো জীবনের হিসাব নেবেন, তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম। এই কথা বলার পর চাচা আবু তালিব বললেন, ঠিক আছে ভাইপো, তুমি দাওয়াতের কাজ চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি, সহযোগিতায় আছি।
আবু লাহাব চাচা জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আমি তো চাচা হই, আমি যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিই তাহলে আমার জন্য আলাদা কি পুরস্কার আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন যে এই কলেমা যে পড়বে তার জন্য সমান পুরস্কার, চাচা বলে আলাদা কোনো ব্যাপার নেই। তখন উত্তর দিলেন যে তাহলে পরে তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য আমাদেরকে ডেকেছো, এই জন্য আমাদেরকে ডাকা হয়েছে। ওই দিন থেকেই আবু লাহাব চাচা দুশমনি শুরু হয়ে গেল। মানে আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনের এই কাজটার কথা বলছি যে নবীকে কেন দুনিয়ায় পাঠানো হয়। প্রত্যেক নবীকেই এই দাওয়াতের কাজ করার জন্য পাঠানো হয়, যে মানুষের ইবাদত থেকে বের করে যেন আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসেন। কারণ আল্লাহ পাকের ইবাদত না করলে তো নাজাত হবে না, না দুনিয়ায় না আখিরাতে। তো প্রথম দিন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। তিনি একলা নন, প্রত্যেক সাহাবী দাওয়াত দেনেওয়ালা ছিলেন। যারাই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই অপরকে দাওয়াত দেনেওয়ালা হতেন, চুপ করে থাকতেন না। তবে পরিবেশ অন্যরকম ছিল বলে আলাদা আলাদা দেখা করে দাওয়াত দিতেন। ব্যাস এইভাবে মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিলেন। এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে। এর মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের ঘটনা ঘটেছে। এর মধ্যে হিজরতের প্রায় 4 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার লোকেরা কথা শুনছে না, তখন উনি তায়েফে গেছেন। তায়েফে যেতে আসতে দাওয়াত দিতে প্রায় 1 মাস কেটেছে। তায়েফের লোকেরা কত কষ্ট দিয়েছে। নেতার বাড়িতে গিয়েছেন যাতে নেতার কথা শুনলে পরে সবাই কলেমা পড়বে, সে নেতা তো কলেমা পড়েইনি, উপরন্তু শহরের ছোকরাদেরকে লেলিয়ে দিয়েছে যে এই লোকটিকে পাথর মারতে মারতে তায়েফ শহর থেকে বের করে দাও। সেই নেতা আব্দুল আলায়ের তার নাম ছিল। সেই নেতার বাড়ি থেকে উতবার আঙুরের বাগান, যেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত শরীরে ক্লান্ত হয়ে বসে পড়েছিলেন, সেই দূরত্বটা 3 কিলোমিটার। আপনি নিজের গায়ে কখনো একটা দুটো পাথর বা ঢিল মেরে দেখবেন কিরকম লাগে। 3 কিলোমিটার রাস্তা অনবরত একদল যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর মেরেছে। বলুন তো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীদের নবী, কত দামি তার শরীর, তার শরীর কত দামি। এবং সমস্ত নবীদের সর্দার জিবরাইল ফেরেশতার চেয়েও তার সম্মান বেশি। তিনি এই কলেমার দাওয়াত দেওয়ার জন্য ওই কত মানুষের গালিগালাজ নিন্দামন্দ সহ্য করেছেন, আবার ওই পাথরও খেয়েছেন। তার আগে আরো অনেক ঘটনা ঘটেছে। ওই দাওয়াত দেওয়ার কারণে যেদিনে 45 জন আত্মীয়কে দাওয়াত দিয়েছিলেন, তার পরের দিনে ওনার 2 মেয়েকে, ওনার 2 জামাই তার বাপের কথা শুনে তালাক দিয়েছিল। এবং 2টি জামাই বিয়াদবি করেছিল। একটি জামাই এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু দিয়েছিল, আর একজন জামাই এসে ওনার জামার এই বুকের কাছটা কাপড়টা ধরে ছেড়ে দিয়েছিল, শুধু এই কলেমার দাওয়াত দেওয়ার কারণে। উনি যদি দাওয়াত না দিতেন কেউ দুশমনি করতো না। সকলেই তো ওনাকে সত্যবাদী, আমানতদার, ভালো, নেককার বলতো। এই তায়েফের সফরে এত পাথর খেতে হয়েছিল। তায়েফের সফরের পরেতে আল্লাহ পাক ওনাকে মেরাজে নিয়ে যান, আসমানে নিয়ে যান। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কোনো নবীর মেরাজ হয়নি। সমস্ত নবী দুনিয়াতেই দাওয়াতের কাজ করেছেন, তাবলীগের কাজ করে দুনিয়াতেই ইন্তেকাল হয়ে গেছেন। শুধু একজন নবীকে আল্লাহ আসমানে তুলে রেখেছেন এবং কিয়ামতের কাছাকাছি টাইমে নামাবেন। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার এখনো মওত হয়নি, তিনি এখনো বেঁচে আছেন এবং তাকে আল্লাহ পাক আসমানে তুলে রেখেছেন। কিছুদিন পরে নামাবেন। দাজ্জাল যখন বের হবে, দাজ্জালের উৎপাতের 40 দিনের মাথায় তাকে নামাবেন। সেই ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নেমে দাজ্জালকে কতল করবেন। বাকি
বাকি কোনো নবীকে আল্লাহ পাক ওই আসমানে নিয়ে গিয়ে কোনো ওহী ইত্যাদি দেননি। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল। মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ পাক কি দিলেন? নামাজ দিলেন। নামাজ ছাড়া সমস্ত হুকুম ইবাদত আসমান থেকে জমিনে এসেছে, কিন্তু নামাজের হুকুম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আসমানে নিয়ে গিয়েছিলেন। আসমান আরো কত কি দেখিয়েছেন, জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, ঊর্ধ্ব জগৎ পুরো দেখিয়েছেন, আল্লাহ পাকের সাথে কালাম হয়েছে। সেই আসমানে নিয়ে গিয়ে তিনি নামাজের হুকুম দিয়েছেন। হ্যাঁ, ওই নামাজের হুকুম আর কোরআন মাজিদের সূরা বাকারার শেষের কিছু আয়াত আল্লাহ পাক দিয়েছিলেন ওই মেরাজে। ফলে ওই সূরা বাকারার শেষ আয়াতগুলোর প্রচুর ফজিলত, এবং সূরা বাকারার শেষের ওই আয়াতগুলি পড়লে পরেও ফজিলত অনেক। রাতে শোয়ার সময় পড়া সুন্নাত, শয়তান আসে না। এবং সূরা বাকারার শেষের ওই আয়াতগুলিতে যে দোয়া আছে, ওই দোয়াগুলো অবশ্যই কবুল হয়। দোয়ার যখন বয়ান হবে তখন আপনারা শুনবেন। এখন সংক্ষেপে বলছি যে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি শেষ নবী এবং সমস্ত নবীদের নবী। আপনি বলবেন নবীদের নবী কি বলছেন? হ্যাঁ, নবীদের নবী। কোরআনে আছে আল্লাহ পাক সমস্ত নবীকে এই চুক্তিবদ্ধ করিয়েছিলেন দুনিয়ায় পাঠানোর আগে, যে আপনাদেরকে নবী করা হচ্ছে বটে, নবুয়ত দেওয়া হচ্ছে, আসমানি কিতাব দেওয়া হবে, কিন্তু যেখানেই যে নবী থাকুন না কেন, নিজের পয়গম্বরীর তবলিগ করা ছাড়াও খেয়াল রাখতে হবে, যদি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসেন, তো সেই শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ করতে হবে। ব্যাস, এই। আর একটি ঘোষণা করতে হবে প্রত্যেক নবীকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লা নাবিয়্যা বা'দা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তারপরে আর কোন নবী আসবেন না। এই ঘোষণা প্রত্যেক নবী প্রত্যেক যুগে করেছেন। বুঝুন, রাসূল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আগে থেকে ঘোষণা হয়ে আসছে। আপনারা ফাজাইলের তালিমে শুনেছেন যে হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের তওবাও কবুল হয়েছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় যখন তওবা করেছিলেন। আবার আজকেও শুনলেন, এবং কোরআনে ওই আয়াত আছে ওই সম্পর্কে, যে প্রত্যেক নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল হওয়ার কথা নিজের নিজের যুগে ঘোষণা করে এসেছেন। তিনি আসতেন শেষে, কিন্তু যুগে যুগে ঘোষণা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ লা নাবিয়্যা বা'দা। এইভাবে মেরাজের ঘটনার পর তারপর দিন সকালে উনি মক্কার লোকেদেরকে মেরাজের ঘটনা শোনালেন। মুশরিকরা তারা প্রথমে অবিশ্বাস করতে চাচ্ছিল, কিন্তু ওইখানেই আল্লাহ পাকের হুকুমে অনেক প্রমাণ দিয়ে দিলেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে উঁচু জায়গাটায় দাঁড়িয়ে বলছিলেন যে মেরাজের রাতে আল্লাহ পাক আমাকে এই দেখিয়েছেন, এই ঘটনা ঘটেছে। তো মক্কার স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অনেকেই ওই বাইতুল মুকাদ্দাসে যাতায়াত করেছে। বাইতুল মুকাদ্দাস সিরিয়ার এলাকায়, এখন ছোট ছোট দেশ হয়ে গিয়েছে, কিন্তু ওগুলো প্রাচীনকালের সিরিয়ার এলাকার মধ্যেই পড়ে। তারা ব্যবসা বাণিজ্য করতে যেত, তারা গুনে রেখেছিল অনেকে বাইতুল মুকাদ্দাসের কটা গেট, কটা পিলার, কটা জানালা গুনে রেখেছিল। তারা জিজ্ঞাসা করলো, আপনি যদি বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন, বলুন তো কটা গেট, কটা পিলার। যেমন আপনারা বা আমরা বিখ্যাত বিখ্যাত জায়গা দেখতে যাই না, মুর্শিদাবাদে হাজারদুয়ারি দেখতে যাই, বলি বলুন তো হাজারদুয়ারির মেন গেটটা কোন দিকে, মেন গেটের সামনে কি আছে, হাজারদুয়ারির অমুক দিকে বলুন তো কোন দিকে নদী আছে, ইত্যাদি ইত্যাদি বলে। ওই রকম সত্যিকার ঘটনা কিনা ওই মক্কার পুরাতন ব্যবসায়ীরা জিজ্ঞাসা করলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
পেরেশান হলেন। বলুন, জীবনে প্রথমবারই উনি গিয়েছেন, তাও রাত্রেবেলা, এবং নবীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। উনি কি সেই বাইতুল মুকাদ্দাসের গেট গুনতে গিয়েছেন? গেট গুনতে তো যাননি। কিন্তু এরা যখন জিজ্ঞাসা করলো আল্লাহর তরফ থেকে, উনি ওনার সামনে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাস করে দিলেন। উনি কাবা শরীফের সামনে দাঁড়িয়ে 800 কিলোমিটার উত্তর দিকে অবস্থিত বাইতুল মুকাদ্দাসকে দেখতে পাচ্ছিলেন, এবং দেখে দেখে গুনে গুনে বলে দিলেন বাইতুল মুকাদ্দাসের এই কটা গেট, এই কটা পিলার, যা যা জিজ্ঞাসা করছিল মক্কার লোকেরা সব বলে দিলেন। আল্লাহ পাক এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত তাবলীগের কাজের ব্যাপারে সাহায্য করলেন। তারপরে নামাজ যখন এসে গিয়েছে, জোহরের সময় থেকে নামাজ পড়ানো শুরু হলো কাবা শরীফের ওইখানে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করে দেখিয়ে দিলেন কিভাবে নামাজ পড়তে হয়, কয় রাকাত পড়তে হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে দেখে নামাজ পড়াচ্ছিলেন, আর সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে ইক্তেদা করে নামাজ শিখে নিলেন। জিবরাইলকে ওই সময় সাহাবারা দেখতে পাচ্ছিলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পাচ্ছিলেন। এইভাবে দুই দিকে সাহাবারা নামাজ শিখে নিলেন। কিন্তু 5 ওয়াক্তের নামাজের জামাত কাবা শরীফে করা সম্ভব হচ্ছিল না। অনেক উৎপাত ছিল, আপনারা জানেন, সংক্ষেপে বলছি। তারপরে অনেক বিখ্যাত বিখ্যাত মানুষকে আল্লাহ পাক কলেমা নসিব করালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, আরো অনেকে কলেমা পড়লেন। তারপরে আল্লাহ পাকের তরফ থেকে হুকুম হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে গিয়ে এই নবীর নবুয়তের দাওয়াতের কাজ করবেন। এটা আল্লাহ পাকের ফয়সালা হলো। আল্লাহ পাকের ফয়সালা আগে থেকেই ছিল, তিনি জানিয়ে দিলেন। যখন জানিয়ে দিলেন, তার আগে কিছু সাহাবা এবং সাহাবিয়া, কিছু মহিলা সাহাবিয়া, কিছু তাদের স্বামী, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি সাহেবজাদি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই ওসমান রাদিয়াল্লাহু আনহু, তারা মাসতুরাতের জামাত নিয়ে ইথিওপিয়ায় গিয়েছিলেন, হাবাসায়। মক্কা শরীফ থেকে প্রথম যে জামাত বের হয়েছিল মাসতুরাত সহ জামাত। আপনারা শুনে থাকবেন, জামাতের যে যাতায়াত, পুরুষের যেমন জামাত বের হয়, মাসতুরাত সহ জামাত বের হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুমে প্রথম যে জামাত বের হয়েছিল মক্কা শরীফ থেকে, সেটা মাসতুরাত সহ জামাত বের হয়েছিল। গিয়েছিল কোথায়? সেটা ওই হাবাসায় গিয়েছিল। হাবাসার বাংলা ইংরেজি নাম ইথিওপিয়া। সৌদি আরবের পশ্চিম দিকে লোহিত সাগর, আপনারা সব স্কুলে পড়েছেন, আমার চেয়ে বেশি পড়েছেন আপনারা সব, ভূগোল ইতিহাস অনেক পড়েছেন। সৌদি আরবের পশ্চিমে লোহিত সাগর, তার পাশেই ইথিওপিয়া। ইথিওপিয়া বিখ্যাত দেশ, তার পাশে সুদান, আফ্রিকা মহাদেশের, কিন্তু ওটা সৌদি আরবের পাশেই। তারপর নামাজ ফরজ হওয়ার 2.5 বছর পরেই, প্রায় 2.5 বছর পরেই আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনা শরীফে নিয়ে যাবেন। তার আগে মদিনা শরীফের মানুষরা যখন হজ করতে আসছিল, পরপর 3 বছর তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা পাকাপোক্ত হয়ে গেল যে মদিনার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত তাবলীগের কাজের সুবিধার জন্য মদিনায় নিয়ে যাবে। কোনো ব্যবসা বাণিজ্যের জন্য নয়, যে মক্কায় খেতে পাচ্ছেন না মদিনায় যাবেন, না না, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই কলেমার দাওয়াত আসানের সাথে ভালোভাবে নিরাপদে যাতে দিতে পারেন, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবেন। পরপর 3 বছরের কথা পাকা হয়ে গেল। হজের মৌসুমে একটি আকাবা বলে জায়গায়, আকাবা জায়গার নাম নয়, পাহাড়ি 2 পাহাড়ের মাঝখানে রাস্তাকে বলে, সেইখানে বসে কথা পাকা হয়ে গেল। তারপরে তার ওদিকে মক্কার যারা অবুঝ মানুষ, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার চক্রান্ত করতে লাগলো। মিটিং করলো। সেই মিটিংয়ে ইবলিস নিজে হাজির হয়েছিল। দাওয়াত তাবলীগ আমাদের কাছে কলেমা পৌঁছালো হাওড়া জেলায়, হাওড়া পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গ ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেননি। বলুন না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইন্ডিয়া এসেছিলেন নাকি? আসেননি। তিনি মক্কা শরীফে জন্মেছেন, মক্কা শরীফে 13 বছর দাওয়াত তাবলীগের কাজ করেছেন।
মদিনা শরীফে এবং মদিনা শরীফের চতুর্পাশে 10 বছর কাজ করে দুনিয়া থেকে 63 বছর 4 দিন বয়স নিয়ে চলে গেছেন। তিনি যদি দাওয়াত তাবলীগের কাজ না করতেন তো আমরা কোথায় থাকতাম বলুন? এই মসজিদ থাকতো না, কোরআন শরীফ থাকতো না, আমরা নামাজি হতাম না, কালেমা পড়তাম। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দামি মানুষ, সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী। তিনি যেখানে শুয়ে আছেন, যে মাটির উপরে শুয়ে আছেন, সমস্ত উলামারা একমত ওই মাটি আল্লাহ পাকের আরশের চেয়ে বেশি দামি। কেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ পাকের পরে। সেই হিসাবে যে মাটির অংশটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের সাথে টাচ করে আছে, ওই মাটিটা আল্লাহ পাকের আরশের চেয়েও শ্রেষ্ঠ, এটা সমস্ত উলামাদের মত। এবং তাঁর এত সম্মান যে তিনি নবুয়তের আগে পর্যন্ত যারা আগেকার ইহুদি খ্রিস্টান তারা চিনতে পারত। 2-1 বার চাচার সাথে বিদেশে সফরে গিয়েছেন, সেখানকার বাহিরা রাহিব পাদ্রী ওই গার্জেন আবু তালেবকে ডেকে বলে যে এই ছেলেটি কার? বলে আমার। বলে তোমার মোটেই হতে পারে না। আপনি কি করে জানলেন? বলে আমাদের আসমানি কিতাবে যে শেষ নবীর চিহ্ন লক্ষণ বলা আছে, সবকটা চিহ্ন লক্ষণ তো ছেলেটার মধ্যে রয়েছে। ওর পিঠে নবুয়তের স্টাম্প রয়েছে। আমাদের আসমানি কিতাবে, তওরাতে, ইনজিলে যেমন শেষ নবীর আকার আছে, যে এই রং হবে, চোখ এরকম হবে, চুল এরকম হবে, সব চিহ্ন রয়েছে। পিঠের নবুয়তের স্টাম্প, মোহরে নবুয়ত রয়েছে। যেখানে যাচ্ছে উপরে মেঘ ছায়া করে করে যাচ্ছে। তো আর আমাদের আসমানি কিতাবে আছে ইয়াতীম হয়ে জন্মগ্রহণ করবে, তোমার ছেলে হতেই পারে না এটা। তখন স্বীকার করলেন চাচা যে আমার ছেলে নয়, ওর দুনিয়ায় আসার আগে ওর আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল করে গেছে। আমি ওকে খুব ভালোবাসি বলে ওকে সাথে করে এনেছি। ওর দাদা দেখাশোনা করতো আব্দুল মুত্তালিব, সেও মারা গেছে তখন, এর বয়স 8 বছর। এখন আমি ওকে খুব ভালোবাসি বলে সিরিয়ায় এসেছি, ওকে সাথে করে এনেছি। বাহির রাহেব বললো আগামী তো কোনোদিন এরকম বাইরে নিয়ে ঘুরবেন না একে নিয়ে, এ তো শেষ নবী। ইহুদিরা যদি টের পায়, চিনে ফেলে, একে কতল করে দেবে। ইহুদিরা ওর চরম শত্রু। এটা ইতিহাসে আছে, সত্য ইতিহাসের পাতায় আছে। ইহুদিরাও এই ঘটনাগুলো জানে। পাদ্রী বাহিরা তার গির্জাটা এখনো পর্যন্ত আছে, পুরো নেই, মানে ধ্বংসাবশেষ আছে আর কি। ছাদ পড়ে গেছে, গেট এখনো আছে। এগুলো নেটেও দেখতে পাবেন আপনি। এগুলো এখন নেটে পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়। আখলাসুস সিরা, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বাহিরা রাহেব ছোটবেলাতেই নবী বলে চিনেছিল এবং চাচাকে সতর্ক করেছিল, সেই বাহিরা রাহেবের গির্জাটা কেমন, কোথায় আছে, সব নেটে আছে। সেই নেটটা fikir.com, যারা ওই বড় মোবাইল ব্যবহার করেন, fikir.com, FIKR, fikir.com অন করবেন, করেই বলবেন আখলাসুস সিরা বলে আপনি ইংরেজিতে প্রশ্ন করবেন বা উর্দুতে প্রশ্ন করবেন, ফটো সহ আসতে থাকবে। সেই জায়গার ফটো সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনখানে গিয়েছিলেন, সেখানে বাহিরা রাহেবের সেই গির্জাটা এখন কি অবস্থায় আছে, সেই এলাকার ভৌগোলিক ফটোগ্রাফ সব আসতে থাকবে। আবার এই মোবাইলে, সব আমাদের মোবাইলেই আসতে থাকবে। কিন্তু নেট চালু করে fikir.com অন করবেন, FIKR, fikir.com, খুব সহজে মনে থাকবে। তো একটু এগুলো জানানো দরকার। কেন? এখন মোবাইলের যুগ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো আপনার মোবাইলেও আছে, একটু দেখতেও হবে। তো আজে বাজে দেখাচ্ছে, নিজের নবীর জীবনী জানা ভালো নয় কি? জরুরি তো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার অবুঝ লোকেরা, মুশরিকরা কতল করবে, এইরকম ষড়যন্ত্র যখন হচ্ছিল, মিটিং হচ্ছিল, তখন ওই মিটিংয়ে হাজির হয়েছিল, মানে ইতিহাসে আছে, ইবলিস নিজে। কে ভাই? ইবলিস নিজে হাজির হয়েছিল। ইবলিস যে শয়তান হয়ে দুনিয়ায় আছে এবং সেই আদম আলাইহিস সালামের যুগ থেকে গোলবাম করে চলতেছে, এখন বেঁচে আছে না মারা গেছে? আপনারা কি মনে করেন? আপনারা বেঁচে আছে। তো কবে মারা যাবে জানেন? তো আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। ও চেয়েছিল কি যখন শয়তান হয়, ওটা বলা দরকার আছে কেন? ইবলিস কি চুপ করে বসে আছে নাকি? ইবলিস চুপ করে বসে নেই, গোলমাল চালু রেখেছে।
গোলমালের কিছু আওয়াজ সবসময় আপনারা পেয়ে থাকি। তো ইবলিস ওখানে হাজির হয়েছিল, আর ইবলিস এখনো বেঁচে আছে। আর ইবলিসকে কতদিন পর্যন্ত আল্লাহ পাক সময় দিয়েছেন? যে দিনে প্রথমবারে ইসরাফিল আলাইহিস সালাম সারা দুনিয়াকে ধ্বংস করার জন্য শৃঙ্গায় ফুঁক দেবেন, সারা দুনিয়ার সমস্ত জিন ইনসান প্রাণী মারা যাবে, সেই দিনেই ও মারা যাবে। ও চেয়েছিল কিন্তু দ্বিতীয় দিন পর্যন্ত হায়াত চেয়েছিল। দ্বিতীয় দিন মানে ওই প্রথম যে দিনে ইসরাফিল আলাইহিস সালাম শৃঙ্গায় ফুঁক দেবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, প্রাণী টাণী সব মারা যাবে বুক ফেটে, তার 40 বছর সব ওই রকমই মরে পড়ে থাকবে। এমনকি আল্লাহ পাক ফেরেশতাদেরকেও মওত দেবেন, জিবরাইলকেও মওত দেবেন, এমনকি যে আজরাইল বা ইসরাইল আপনার জান কবজ করবে বা করে, ওই ইসরাইলকেও আল্লাহ মওত দিয়ে ফেলে রেখে দেবেন, লাশ ফেলে রেখে দেবেন। প্রথমবারে সিংহায় ফুঁক দেওয়ার 40 বছর পরে আবার আল্লাহ পাক ওদেরকে জীবিত করবেন। ইসরাফিলকে বলবেন আবার সিংহায় ফুঁক দাও, আবার ফুঁক দেবে, তখন আবার সবাইকে আল্লাহ পাক জিন্দা করবেন। আমরা কবরে চলে যাব, যেখানে যেখানে আমাদের কবর হবে সেখান থেকে আল্লাহ পাক আমাদের রূহ এবং শরীর দুটোকেই নতুনভাবে নতুন শরীর দিয়ে আবার জীবিত করবেন। সেইটাই হচ্ছে কিয়ামত। সেই দিন দ্বিতীয় দিনের সিংহায় ফুঁক দেওয়ার দিন পর্যন্ত ইবলিস টাইম চেয়েছিল। কেন বলুন দেখি? ও পাকা তো, খুব পাকা। দ্বিতীয়বারে সিংহায় ফুঁক দেওয়ার দিনে উল্টে বোঝার মৌত হবে না তো, আর মৌত হবে না, মৌত থেকে বাঁচতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক ওদিন পর্যন্ত ওকে টাইম দেননি। প্রথম দিনে যে সিংহায় ফুঁক দিয়ে দেওয়ার সময় সব জিন ইনসান মারা যাবে, তার জন্য ও মারা যাবে। ও তো একজন জিন, কেমন মারা যাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার মিটিংয়ে ইবলিস নিজে হাজির হয়েছিল, আর ও মত দিয়েছিল যে মক্কায় যত বংশের লোক বাস করে প্রত্যেক বংশের একজন জওয়ান লোক তলোয়ার নিয়ে সবাই এক করে যেন মারে। একজন মারলে দোষ হবে, সে শুধু সেই বংশের উপরে চাপ চলে আসবে, সহ্য করতে পারা যাবে না। ওই জন্য প্রত্যেক বংশের একজন করে জওয়ান একটা করে তলোয়ার মারবে মুহাম্মদকে। তাহলে মুহাম্মদ সবার তলোয়ারে যখন শেষ হবে, সবার সাথে লড়াই করার ক্ষমতা মুহাম্মদের বংশ হাশিম বংশের নেই। ইবলিস বলেছিল এইটা খুব ভালো যুক্তি, এইটাই কার্যকর হবে, আর আজকেই ঠিক হয়ে যাক কে কে তলোয়ার নিয়ে মুহাম্মদের বাড়ির বাইরে দাঁড়াবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সকাল হবে মুহাম্মদ বের হবে বাড়ি থেকে, সবাই এক করে মারবে। মিটিংয়ে পাশ হয়ে গেল, এই বংশ থেকে অমুক হবে, অমুক অমুক অমুক, প্রত্যেক বংশের জওয়ান ঠিক হয়ে গেল, নাঙ্গা তলোয়ার নিয়ে সব চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির বাইরে। ওদিকে আল্লাহ পাকের তরফ থেকে হুকুম এলো যে আজকেই হিজরত করার জন্য বেরিয়ে যেতে হবে। মানুষের আমানতগুলো আলী রাদিয়াল্লাহু আনহুকে বুঝিয়ে দিয়ে বলে দিলেন, তুমি এইসব আমানতগুলো সকালবেলা যার যা আছে পৌঁছে দিও। লোকেরা ওনার কাছে আমানত রেখেছে তো সোনার, তখন তো ব্যাংক ছিল না, বিদেশে যাওয়ার সময় পৌঁছে দিও, আর আমার বিছানাতেই শুয়ে থাকবে, ব্যাস, আর কিছু বলেন। ও এবার সূরা ইয়াসিনের প্রথম দিকের আয়াতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম থেকে নিয়ে ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত এই 9টি আয়াত পড়ে ধুলোবালি যা ছিল সামনে তুলে আর ছুঁড়লেন। সামনে যারা নাঙ্গা তলোয়ার নিয়ে ওনাকে কতল করার জন্য দাঁড়িয়েছিল, ওদের মাথায় গিয়ে পড়লো আল্লাহ পাকের হুকুমে, ওনার ক্ষমতায় না, এবং ওদের সব চোখগুলো অন্ধ হয়ে গেল। উনি সবার সামনে দিয়ে বেরিয়ে এলেন। ওরা সব জেগেছিল কিন্তু দেখতে পেল না। বেরিয়ে এসে আবু বকর সিদ্দিকের বাড়িতে এসে আবু বকরকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পেছন দিকে ছোট দরজা দিয়ে, ইমার্জেন্সি গেট বলে, বাড়ির পেছনে ছোট গেট রাখা, ছোট দরজা রাখা শূন্য, ওই বাড়ির পেছনের ইমার্জেন্সি গেট দিয়ে বেরিয়ে 3 কিলোমিটার দূরে ওই সওর পাহাড়ের গুহায় গিয়ে লুকোলেন। ওই গভীর রাতে, রাত 12টা হবে কি 1টা হবে কি 2টো হবে, পাহাড়ি রাস্তা, যারা হজ করতে গিয়েছেন দেখবেন কত দুর্গম। আমি হজে গিয়ে ওই জায়গাটায় যাওয়ার জন্য উঠছিলাম, খানিক উঠে এক তো পাহাড়, পায়ে জুতো থাকলেও আবার ওদিকে গরম, পুরো অনেক সাথী গেলেন,
মানে পুরো ওনার বাড়ি থেকে 3 কিলোমিটার পাহাড়ি রাস্তা, বুঝুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেই সওর পাহাড়ের গুহায় 3 দিন পর পর রইলেন। এবং এর লম্বা ঘটনা বললে সময় লাগবে, আমি শুধু বলতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মূল কাজ কি ছিল, আর মূল কাজটি করার জন্য কত ঝুঁকি নিতে হয়েছিল, কত ঝুঁকি, বুঝুন। মেরাজের সময় তো আল্লাহ পাক বোরাক পাঠিয়ে মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, বোরাকে চেপে গেলেন, ওখান থেকে আবার আল্লাহ পাক যে নিয়ে গেলেন, কোনো কষ্ট হয়নি। কিন্তু মক্কা শরীফ থেকে মদিনা শরীফে দ্বীনে ইসলামকে জিন্দা করার জন্য, দাওয়াত তাবলীগের মেহনতের জন্য হিজরত করবেন, তখন কিন্তু বোরাক পাঠাচ্ছেন না আল্লাহ পাক। তখন ওই মানুষের নির্যাতন জুলুম থেকে আত্মরক্ষা করে গোপনে অনেক কষ্ট করে 3 দিন লুকিয়ে থেকে ওই গুহাতে, তারপরে উটের পিঠে চড়ে, তাও লুকিয়ে লুকিয়ে তিনি হিজরত করলেন। কেন? এই দাওয়াত তাবলীগের কাজ শুধু নবী নয়, নবীকে যেমন করতে হয়েছে, নবীর প্রত্যেক উম্মতিকে করতে হবে। আর বোরাক তো নবীর জন্য, বোরাক তো আমার আপনার জন্য আসবে না। অতএব ওই দাওয়াত তাবলীগের কাজ উম্মতকে যেহেতু করতে হবে, কোরআনও বলছে, সেই জন্য। আর ওই হিজরতের সময় আল্লাহ বোরাক পাঠাচ্ছেন না, কারণ প্রত্যেক উম্মতিকেই তো দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, বোরাক তো সবার জন্য আসবে না। আপনি বলবেন উম্মতকেও নবীর মতো দাওয়াত তাবলীগের কাজ করতে হবে, কোথায় আছে? কোরআনে আছে, কোরআনে আছে। এবং সাহাবারা নিজেরা দাওয়াত তাবলীগ করে দেখিয়ে দিয়েছেন। সাহাবারা ইন্ডিয়ায় এসেছেন, সাহাবারা চীনে গেছেন, সাহাবারা আফ্রিকায় গেছেন, তবেই তো ইসলাম ছড়িয়েছে। ইসলাম তো ফেরেশতারা এসে ছড়ায়নি, জিবরাইল আসমান থেকে ওহী ওখানে এনে ছেড়ে দিয়েছেন। তাবলীগের কাজ ফেরেশতা করেননি, তাবলীগের কাজ মানুষ করেছে, মানুষ। হ্যাঁ, আপনার আমার মতো মানুষ। দেখুন কোরআনে আল্লাহ পাক কি বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল হাযিহি সাবিলি আদ'উ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নবীজি আপনি ঘোষণা করে দিন, আমার জীবনের আসল রাস্তা এইটি যে আমি দাওয়াত ইলাল্লাহের কাজ করছি এবং করতেই থাকবো, পুরো আস্থার সাথে, ভরসার সাথে, জ্ঞানের সাথে, মানে সন্দেহের সাথে নয়। এটি আল্লাহ পাকের হুকুম। আর আমি একলা করব না, আমার ওমানিত তাবাআনি, আমিও দাওয়াতের কাজ করছি আর করব। আর যারা যারা আমার অনুসরণ করবে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে, তারা সবাই এই কাজ করবে। এই আয়াতটি সূরা ইউসুফে আছে, আপনাদের এখানে হাফেজ আলেম আছেন, জিজ্ঞাসা করুন। এই জন্য হিজরতের সময় আর বোরাক আল্লাহ পাক পাঠাননি, ওই অত কষ্ট করে লুকিয়ে বেরিয়ে সওর পাহাড়ের গুহাতে 3 দিন থাকতে হয়েছে। ওখান থেকে আবার উটের পিঠে চড়ে মদিনায় যেতে হয়েছে। এবং রাস্তায় অনেক ঘটনা ঘটেছে, অনেক রাস্তা বদলাতে হয়েছে। সেই রাস্তা এখনো সৌদি সরকার চিহ্নিত করে রেখেছে, বোর্ড দিয়ে রেখেছে, তরিকুল হিজরা আরবিতে লিখে রেখেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা করেছেন সেটা তো 1500 বছর আগে, তো সেটা তো আমি আপনি কিতাবে পড়বো, দেখতে পাওয়া যাবে না। এই জন্যে সেই যুগের লোকেরাও চিহ্ন দিয়ে রেখেছিলেন। এখন সৌদি সরকার সেই সব জায়গাগুলোকে মার্ক করে বোর্ড দিয়ে রেখেছে। যেমন মক্কা শরীফে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কাজ করে দাওয়াত তাবলীগের কাজ করেছেন, এখনো সেখানে সৌদি সরকার লিখে রেখেছে দারু আরকাম, আরকামের বাড়ি। আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে তাবলীগের মার্কাজ করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই জায়গাটি সৌদি সরকার এখনো লিখে রেখেছে আরবিতে। সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে যেখানে হাজী সাহেবরা সাই করেন, ওইখানে এখনো লেখা আছে। তো দাওয়াত তাবলীগ যেখানে যেখানে হয়েছে সেখানে এখনো চিহ্ন আছে, লেখা আছে, সৌদি সরকার নিজেই লিখে রেখে দিয়েছে। কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত তাবলীগের কাজ করেছিলেন বলে তো সারা দুনিয়াতে ইসলাম ছড়িয়েছে। তাহলে ইসলাম কি করে ছড়াতো? ফেরেশতারা এসে ছড়ায়নি, ফেরেশতারা কোনো যুগে তাবলীগ করেনি, মানুষ করেছে।
হ্যাঁ, মানুষ তবলিগের কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের পরে তাবেঈনরা এইভাবে মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পরেই উনি আরাম করেননি, গিয়ে মদিনায় ঢোকার রাস্তা দিয়ে একটা ছোট্ট মহল্লা পড়ে কোবাতে মসজিদ তৈরি করলেন। সে মসজিদটি এখনো আছে। নেটে খুলবেন, fikir.com-টা মনে রাখবেন, বাংলাতেও বলবেন, বাংলায় বললে একটু দেরি হবে হয়তো, উর্দুতে বললে তাড়াতাড়ি আসবে, ইংরেজিতে বললে খুব বেশি তাড়াতাড়িতে আসবে। আপনারা সবাই তো ইংরাজি জানেন, স্কুলে কম বেশি পড়েছেন। বলবেন fikir.com-টা আগে খুলতে হবে, কিন্তু fikir.com খুললে, নেট খুলে fikir.com খুলবেন, তারপরে প্রশ্নগুলো করবেন, সব ওই বড় মোবাইলে চলে আসবে একদম ফটো সহ, ওগুলো সব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন রাস্তা দিয়ে গেছেন দেখবেন। কোবাতে কিছুদিন থাকার পরেতে মদিনা শরীফে ঢুকলেন। মদিনা শরীফে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বাড়িতে উনি মেহমান হলেন। তারপরে মসজিদ তৈরি করার কথা বললেন এবং মসজিদের জায়গা ঠিক হলো। সেই মসজিদে নববী তৈরি করলেন। ওই জায়গার দাম দিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি নিজের বিরাট ব্যবসার পুরো পুঁজি নিয়ে চলে এসেছিলেন। সেই পুঁজির পরিমাণ হচ্ছে, অনেকে বলেছেন 4000 দিরহাম, অনেকে বলেছেন 5000 দিরহাম। আপনারা বলবেন দিরহাম কি জিনিস, আমরা বুঝি না, আমাদেরকে গ্রামে বোঝান, কিলোগ্রামে বোঝান। বর্তমান যুগে ওয়াজ করছেন আপনি 2021 সালে, 2022 হতে চললো, আর দিরহাম তো আর এখন নেই। 1 দিরহাম মানে মোটামুটি 3 গ্রাম। 3 গ্রাম বুঝুন, 1 দিরহাম মানে 3 গ্রাম। 3 গ্রাম রূপো, সোনা নয়, দিরহাম রূপো, রূপোর মুদ্রা হতো, তার ওজন হতো প্রায় 3 গ্রাম। তো 4000-কে 3 দিয়ে গুণ করলে কত হয় আপনি পরে করে নেবেন, এটা মনে করে রাখবেন, বুঝতে পারছেন? ওই ক্যালকুলেটর নিয়ে 4000 দিরহাম নিয়ে চলে এসেছিলেন, ব্যবসার পুরো মূলধন পুঁজি নিয়ে চলে এসেছিলেন। তো মসজিদ তৈরির যে জায়গা ঠিক হয়েছিল, ওই জায়গার দাম শোধ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিয়ামত পর্যন্ত যত মানুষ ওই মসজিদে নববীতে নামাজ পড়বে, হাজিরা সব নামাজ পড়ে, তো ওর সওয়াব কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাবেন। কেন? উনি ওই মসজিদের জায়গা কিনেছিলেন। হ্যাঁ, এটা বুখারী শরীফের সারা আমদাদুল কারিতে আছে। তো এই মসজিদ তৈরি হয়েছিল কিরকম? এইরকম এত শানদার? হ্যাঁ, হাদিস পাকে আছে যে কোন দেয়াল হচ্ছিল পাথরের, কোন দেয়াল খেজুর গাছের গুঁড়ি, আর যেখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেবেন, একটা খেজুর গাছের গুঁড়ি ফেলা ছিল। বছর 3-4 পর মদিনার এক ভদ্র মহিলা, তার সুতার মিস্ত্রির কাজ হতো তার বাড়িতে, সেই মিস্ত্রি ওই মহিলার সাহাবিয়ার অর্ডারে মেম্বার তৈরি করে দিলেন প্রায় হিজরতের 3-4 বছর পর। হ্যাঁ, ওই মেম্বার তৈরির পরে আর তো ওই গুঁড়ির ওপরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন না, মেম্বারে উঠে যখন খুতবা দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কথাবার্তা বলছেন, তখন ওই খেজুর গাছের গুঁড়িটা কান্না শুরু করলো। এবং যেসব সাহাবীরা ওই সময় মসজিদে ছিলেন, তারা ওই খেজুর গাছের গুঁড়ির কান্নার আওয়াজ শুনেছিলেন। এটা বুখারী শরীফের হাদিসে আছে। এবং সেই কান্নাটা কিরকম আওয়াজ ছিল সেটাও বলেছেন, যে উটের কান্নার আওয়াজের মতো। উটের কান্না, কিছু কিছু প্রাণী আছে তারা কাঁদে, বলছে উটের আওয়াজের মতো ওই কাঁদছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে সান্ত্বনা দিলেন। যাক, ও কথাটা আমাদের এখন বেশি সময় খরচ করে লাভ নেই। এবার মদিনা শরীফে এসে আমরা ভাবছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব আরামের সঙ্গে কাটাচ্ছিলেন। না, মদিনা শরীফে এসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর থেকেই ওই দাওয়াতের জামাত পাঠানো শুরু করলেন। ওই কত জামাত পাঠিয়েছিলেন, কোন দিকে পাঠিয়েছিলেন, এগুলোই জানার জন্য ওই তার জীবনী পড়তে হয়। সিরাতের কিতাব বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়তে হয়। তখন জানা যাবে যে উনি আরাম করার জন্য মদিনায় যাননি। মদিনাবাসীরা চুক্তি করেছিল যে আমরা নিজেদের বিবি বাচ্চার যেমন হেফাজত করি, আপনি আমাদের মদিনা শরীফে এসে
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমার তাবলীগ করবেন। আর আল্লাহ পাক আপনাকে যা হুকুম দেবে সব হুকুমের আপনি তাবলীগ করবেন। তাবলীগ মানে প্রচার করা, বাংলায় বলে প্রচার, আরবিতে বলে তাবলীগ আর বালাগ, ব্যাস, আর কিচ্ছু না। নতুন কোনো জিনিস নেই, ওতে কিচ্ছু নেই। আপনি কাগজে লিখে ছাড়বেন, প্রচার করবেন, সেটাও তাবলীগ। তাবলীগ মানে প্রচার করা। আমরা আপনার হেফাজত করব, এইভাবে চুক্তি হয়েছিল। তো এবার প্রথম বছর থেকে তিনি দাওয়াতের জামাত পাঠানো শুরু করলেন, এবং ওই জামাতগুলি গিয়ে কি দাওয়াত দিত যে আল্লাহ পাক বিশ্ব মানবতাকে, সারা দুনিয়ার জিন ইনসানকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য নবী পাঠিয়েছেন। শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার দাওয়াত দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কালেমা আপনিও পড়ুন, নাজাত পাবেন। আর কালেমা পড়ে বসে থাকলে হবে না, কালেমাওয়ালা জিন্দেগি কাটাতে হবে, কালেমার দাওয়াত দেওয়ার কাজ করতে হবে। তার জন্য আপনি মদিনায় আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আছেন। এইভাবে দাওয়াত দেওয়া হতো। যারা কালেমা পড়তেন তারা চলে আসতেন, অনেকে ঝামেলা করতেন, তাদেরকে বুঝিয়ে বাজিয়ে মদিনায় হাজির করা হতো, বুঝিয়ে বাজিয়ে হাজির করা হতো। জি, একবার গিয়ে অন্তত দেখুন, মানুষ যখন বোঝে না তখন ঝামেলা করে। আপনারা বড় একজন দাতার নাম শুনেছেন, হাতেম তাই, বড় দাতা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার আগেই মারা গেছেন। তার ছেলে ছিলেন আদি। তো তিনি কোনো মতেই কালেমা পড়ছিলেন না। আর কালেমার জামাত গেলে, তবলিগের জামাত গেলে উনি পালাতেন। ওনার লেবারকে বলে রেখেছিলেন, এই মদিনা থেকে যখন তবলিগ জামাত আসবে না, ওই মাঝে মধ্যে জামাত আসে, লোকদেরকে ধরে নিয়ে যায়, ওই রকম ধরে নিয়ে যাওয়ার ঘোড়সওয়ারদের জামাতে আমাকে বলবি, ভালো উট রেডি করে রাখবি, উটের পিঠে উঠে পালিয়ে যাব কোথাও। আমি কিন্তু মুসলমান কোনো মতেই হব না, লা ইলাহা ইল্লাল্লাহ কোনো মতেই পড়বো না, পালিয়ে যাব সে ভালো, পড়বো না, এরকম বলে রেখেছিল, লেবারদেরকে বলে রেখেছিল। ওনার ফুপু অনেক বুঝিয়েছেন, কত লোক কলেমা পড়ছে মুহাম্মদের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও যাও না। ও বলে, না আমি কলেমা পড়বো না, আমি পালিয়ে যাবো সে ভালো, কলেমা পড়বো না। কেন? উনি ভুল বুঝছে। অনেকে দূর থেকে ভুল বোঝে, যেমন আমাদেরকে মুসলমানকে দূর থেকে মানুষ ভুল বোঝে যে মুসলমান মানে উগ্রপন্থী। মুসলমান মানে কি বলে? ও বলে উগ্রপন্থী। উরি বাপরে, এত বড় বড় সব ওরা জামা পরে, কত বড় বড় দাড়ি রাখে, এরা সব মনে হয় আমাদেরকে মেরে ফেলবে। আসলে তো আমরা ভুল বোঝে, কিছু মানুষ ভুল বোঝায়। শেষ পর্যন্ত যখন হাতেম তাইকে ওই ঘোড় সওয়ারের জামা, ওই ঘোড়ার যে জামাত বেরোতো না, ওটা ওই বুঝিয়ে বাজিয়ে ধরে আনার জামাত। হ্যাঁ, যারা কালেমা পড়তো না ওরা অন্য দুষ্টুমিও করতো, ওরা জামাতের ক্ষতি করতো, কখনো কতল করে দিত। যার কারণে ওদেরকে ধরে আনার অবস্থা ছিল, মেরে দেওয়া না, ধরে আনা, ধরে বোঝানো হতো। তো আদিকে যখন ধরে আনা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান করে বসালেন। আদি জিজ্ঞাসা করছে, এনার রাজবাড়ি কোথায়, এনার প্রাসাদ কোথায়? রাজাদের তো প্রাসাদ হয়, প্রাসাদ জানেন, রাজাদের বড় বিল্ডিং হয় না, বিল্ডিং কোথায়? বলে এনার বিল্ডিং নেই, ওই ওই কামরাগুলো। বলে হ্যাঁ, এরকম ছোট ছোট কামরা কেন? রাজাদের তো বড় বিল্ডিং হয়। বলে ইনি রাজা নন, নবী। বলে হ্যাঁ, আমি তো ওনাকে রাজা মনে করে কলেমা পড়ছিলাম না। কি বললেন? আমি মনে করছিলাম যেমন রাজারা সব উৎপাত করে না, চতুর্দিকে লোক ছড়ায় আর লোকেদেরকে প্রজা বানায়, তাদের কাছ থেকে টাকা পয়সা উসুল করে, ধনী হবে বলে। আমি তো মনে করছিলাম ইনি একজন রাজা, ওই জন্য বলছিলাম যে আমি এনার কাছে মোটেই যাবো না। আরে ইনি তো নবী। তারপরে ওনাকে বসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝালেন যে আদি, তুমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো না, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তুমি বলো আল্লাহ ছাড়া কেউ মাবুদ আছে? আল্লাহ ছাড়া কেউ খালিক মালিক আছে? কেউ নেই। বললো না, নেই। বলতে হবে তুমি বলছো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো না, পালিয়ে যাবো, একই কথা। বোঝানোর পরে উনি ওইখানেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সংক্ষেপ বলে এবার সারা দুনিয়ার ভৌগোলিক চিত্র আমাদেরকে জানতে হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মদিনা শরীফে 10 বছর মেহনত করবেন এবং 10 বছরে 365 দিনকে 10 দিয়ে গুণ করলে কতদিন হয় আপনার ক্যালকুলেটর বলে দেবে। ঈদের দিনে আমাদের খতিবরা যে খুতবা পড়েন ওই খুতবাতে লেখা আছে, আপনাদের মসজিদে যে ঈদের খুতবা আছে না আরবিতে, ওটা আরবিতে পড়া হয় তো তর্জমা করা হয় না। ঈদের খুতবাতে প্রত্যেক মসজিদে ঈদের যে খুতবা আছে ওতে লেখা আছে যে ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি কাজ করতেন। তাতে লেখা আছে যে ঈদের দিনেও উনি প্রয়োজন হলে জামাত পাঠাতেন, লেখা আছে। আপনি আনন্দ খুতবা আমি দেখিয়ে দেবো কোনখানে লেখা আছে। আমি হাদিস পড়াচ্ছি 40 বছর 43 বছর ধরে হাদিস পড়াচ্ছি। আমি 1399 হিজরিতে আমি মওলানা পাশ করেছি এবং এটা হচ্ছে 1443। আমাদের হযরত কাসেমি সাহেব হুজুর দামাত বারাকাতুহু উনি আমাদের চেয়ে অনেক বড়, বয়সও বড়, এলেমেও বড়, বুজুর্গিতেও বড়। আমি যখন 13 বছরের ছেলে পান্ডা মাদ্রাসা হুগলি জেলায় পড়ি হেদায়েতুন্নাহ ক্লাসে, উনি তখন ফার্স্ট হয়ে দারুল দেওবন্দ থেকে পাশ করে এসেছিলেন। মেমরি মাদ্রাসার সেক্রেটারি জনাব গোলাম মুর্তজা সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনাকে শাইখুল হাদিস বানিয়েছিলেন। আমার বয়স 13, উনি তখন সবাই শাইখুল হাদিস হয়ে পান্ডুয়া একদিন মসজিদে এসে বক্তব্য রেখেছিলেন। ও আইদুল লাহুম মাসতাতাতুম মিন কুওয়া আয়াতের পেতে আমি ওনার সামনে বসেছিলাম। আমি 13 বছরের ছেলে, উনি তখন মওলানা পাশ করে এসে গিয়েছেন। তাহলে বয়সের কত তারতম্য বুঝতে, আমাদের চেয়ে অনেক বড় আব্বাজির বয়স। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈদের দিনও জামাত পাঠাতেন, এটা ঈদের খুতবাতে এখনো লেখা আছে। এবং আপনার আমার মসজিদে নয়, ঈদের খুতবা সারা দুনিয়ায় একই। আচ্ছা বলুন, এখানে আমাদের নামাজে যে সূরা ফাতিহা হয়, সৌদি আরব সারা পৃথিবীতে যে 350টা দেশ আছে, প্রত্যেক 350টা দেশেতেই যেখানে যেখানে মুসলমান আছে ওই সূরা ফাতিহা পড়ে তো। আযান দেওয়ার সময় আল্লাহু আকবার বলে তো, ওই একই কোরআন তো, আর একই হাদিস। অতএব প্রত্যেক খুতবার মধ্যেই ওই আরবিতে ওই কথাটা লেখা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 ঈদের দিনে যেসব আমল করতেন সে আমলের মধ্যে এটাও লেখা আছে জামাত পাঠানোর তাকাজা থাকলে জামাতও পাঠাতেন। ঈদের দিনও জামাত পাঠাতেন, হ্যাঁ লেখা আছে আরবিতে। আপনি খুতবার বই যাবেন, আমি দেখিয়ে দেব, হাদিসেও আছে। এইভাবে দীর্ঘ 10 বছর মদিনা শরীফে মেহনত করলেন। কিছু কিছু মেহনতের ক্ষেত্রে সংঘাত হয়ে গেছে। সংঘাত মানে জানেন, আপনি কোনো জায়গায় যাচ্ছেন জামাত নিয়ে, আপনার উপরে কিছু দল লাঠি সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়লো, তো আপনি কি বলবেন? হ্যাঁ আমাকে মারো, বলে মাথা খুলে দেবেন, মারো, ফাটাও মাথাটা, আমার ফাটাও। মাথা তো আপনার নয়, মাথা তো আল্লাহ। আর আল্লাহ কি হুকুম দিয়েছে? মাথাকে বাঁচাতে হবে। মাথাকে বাঁচানোর জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে নিয়ম এসছে, মাথায় টুপি পরো, পাগড়ি পরো, মাথাকে বাঁচাতে হবে তো। আবার হেলমেট পরারও হুকুম আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হেলমেট পরেছেন। অতএব কোনো লোক যদি আপনার মাথা ফাটানোর জন্য লাঠি তোলে, রড তোলে, আপনি তো ঠেকাবেন। আল্লাহর হুকুম আছে, জান বাঁচানো ফরজ। তো ওই ওহদের ঘটনা, বদরের ঘটনা, খান্দাকের ঘটনা, সব কিছু যুদ্ধের খবর আপনারা শোনেন, ওগুলো ওই অবুঝ লোকেরা মারপিট করতে এগিয়ে এসেছে, সেইটা ঠেকাতে গিয়েছেন, ব্যাস, আর কিছু না। সেই মক্কার লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করার জন্য মিটিং করেছিল, যে মিটিংয়ে ইবলিস পর্যন্ত হাজির ছিল, ওরা মদিনায় হিজরত করে চলে আসার পরেও ক্ষান্ত হয়নি। আবু দাউদ শরীফে আছে, ওই মক্কার ওই সেই নেতারা, তারা দেখলো যে আমাদের হাত থেকে মুহাম্মদ তো বেরিয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা হিজরতের সময় যখন দেখলো হাতছাড়া হয়ে গেছে, তারা ঘোষণা করেছিল যে মুহাম্মদকে এনে দেবে, জ্যান্ত হোক বা মৃত হোক, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। কত উট ভাই? 100 উট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা সত্ত্বেও যখন আল্লাহ পাকের হুকুমে তিনি নির্বিঘ্নে মদিনা শরীফে পৌঁছে গেলেন, তখন তারা চুপ করে বসে থাকেনি। ওই মক্কার লোকেরা আবার চিঠি লিখেছিল মদিনার
ওই অবুঝ নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের কাছে চিঠির বিষয়বস্তুটা আবু দাউদ শরীফে আছে যে আমরা মুহাম্মদকে তো কতল করার সিদ্ধান্ত নিয়েছিলাম, আর তোমরা মদিনার লোকেরা মুহাম্মদকে ঠাঁই দিয়েছো কালেমার তবলিগের জন্যে। যদি তোমরা ওকে শেষ না করো, ব্যবস্থা না করো, আমরা তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। বুঝুন, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ কত দূরে জানেন? 400 কিলোমিটার। কত কিলোমিটার? 400 কিলোমিটার দূরে চলে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফ্যামিলি নিয়ে। সাহাবারা চলে এসেছেন ফ্যামিলি নিয়ে। সেখানে মক্কার নেতারা চিঠি পাঠাচ্ছে মদিনার নেতাদের কাছে যে মুহাম্মদকে তোমরা ঠাঁই দিয়েছো কালেমার তাবলীগ করার জন্য, থামো, তোমাদের ব্যবস্থা আমরা করছি, যদি বের না করো ওদেরকে আমরা ব্যবস্থা করছি। এই হুমকির হাদিসটি আবু দাউদ শরীফে আছে। এবং ওই হুমকির পরিপ্রেক্ষিতে ওরা মক্কা শরীফ থেকে চড়াও হয়ে মদিনার আশেপাশে এসে বারবার যুদ্ধ করেছে। ওই একটা যুদ্ধের নাম বদর, কোনটার নাম উহুদ, কোনটার নাম খন্দক। নিজেরা যখন পারেনি, সারা আরবের অবুঝ লোকদেরকে নিয়ে এসে খন্দকের যুদ্ধ করেছে পর্যন্ত। শেষ পর্যন্ত আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জয়ী করলেন এবং 8 হিজরিতে মক্কা শরীফ ফাতহ হয়ে গেল এবং 10 হিজরিতে বিদায় হজ করলেন। বিদায় হজের 81 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে নিলেন, কিন্তু ইন্তেকালের 81 দিন আগে আল্লাহ পাক সুসংবাদ দিলেন হজের ওই আরাফাতের ময়দানে যে আল্লাহ পাকের দিন সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। দ্বীনে ইসলাম সম্পূর্ণ হয়ে গিয়েছে। কোরআনের আয়াত বারবার নাযিল হচ্ছিল। 23 বছরে পুরো কোরআন শরীফ নাযিল হয়ে গিয়েছে। কোনটি হালাল, কোনটি হারাম, দুনিয়া আখিরাত, আল্লাহ পাকের পরিচয়, নবীর পরিচয়, আগেকার নবীদের তবলিগের ঘটনা, তবলিগ কিভাবে করতে হবে তার ঘটনা, আবার ইবাদত কিভাবে করতে হবে তার মাসাইল, নামাজ, রোজা, হজ, যাকাত, লেনদেন, পুরো শুধু নামাজ শিক্ষা নয়, ইসলাম মানে শুধু নামাজ শিক্ষা নয়, পুরো সমাজ শিক্ষা, পুরো মানব জীবনের শিক্ষা কোরআনে আছে। সেই কোরআন পুরো নাযিল হলো 23 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে পর্যন্ত পুরো কোরআনের সমস্ত আয়াত শেষ হয়ে গিয়েছিল এবং সমস্ত আয়াতগুলো তিনি নিজের জীবদ্দশায় নিজের সামনে সব লিখিয়েছিলেন। এবং ওই বিদায় হজের সময় আল্লাহ পাক কত বড় সুসংবাদ দিলেন এবং আসার পথে জানিয়েও দিলেন, নবীজি এবার আপনার আখিরাতে যাবার মানে বাড়ি ফেরার সময় চলে এসেছে। সূরা নাসর নাযিল হলো হজ করে ফেরার সময়, মানে এবার আপনার ইন্তেকালের সময় নিয়ে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলছেন এই সূরা আপনারা পড়েন, আমরা সবাই পড়ি, নামাজে পড়ি। এতে আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে যাবার খবর দিচ্ছেন। ফেরেশতাও এলেন, বললেন আল্লাহ পাক আপনাকে ইখতিয়ার দিয়েছেন, আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। আপনি আরো দুনিয়ায় অনেকদিন থাকতে যদি চান থাকতে পারেন, আর যদি যেতে চান যেতে পারেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়াটাকেই পছন্দ করলেন, ইখতিয়ার করলেন। মদিনা শরীফে এসে সাহাবাদের সামনে যখন এই ঘটনা শোনালেন, এই বলে আমাকে বলেছেন বলেননি, বলছেন আল্লাহ পাক একজন বান্দাকে ইখতিয়ার দিলেন যে দুনিয়াতে এখনো অনেকদিন বেঁচে থাকতে পারে আর যেতেও পারে আখিরাতে। সেই বান্দা দুনিয়া থেকে যাওয়াটাকেই পছন্দ করলেন। এই কথাটা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাও করে কান্না শুরু করেছেন। যারা ছোট ছেলে বা যাদের বুদ্ধি পাকেনি তারা পরে হাদিসে বলছেন যে আমরা আশ্চর্য, আবু বকর সিদ্দিক কেন কাঁদছেন? একটা ঘটনা তো, একজন বান্দার ঘটনা,
কিন্তু পরে সব সাহাবারাই বুঝতে পেরেছিলেন এই বান্দা খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, তাঁকেই আল্লাহ পাক এই খবর জানিয়েছেন। এবার পুরো দিন সম্পূর্ণ হয়ে গিয়েছে, কোরআন পুরো নাজিল হয়ে গিয়েছে। পুরো কোরআন কিভাবে লেখা হবে, লিখনেওয়ালা একটি জামাত ছিলেন, সেই জামাতের সাহাবাদেরকে দিয়ে পুরো কোরআন লিখিয়েছেন। কোনোটাই উটের চামড়ায়, কোনোটা হাড়ে, তখনকার দিনে যেরকম লেখার প্রচলন ছিল। এবং আল্লাহ পাক যে আয়াতের যে শব্দটি, যে হরফটি যেভাবে লিখতে বলেছিলেন সেইভাবেই লেখানো হয়েছে। এবং এখনো আমাদের আপনাদের কোরআন শরীফ এবং কিয়ামত পর্যন্ত ওইভাবেই লিখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবে লিখিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিমের পায়ের ওদিকে ডান দিকে আলিফটা উঁচু করে দেওয়া, এটা ওই জিবরাইলেরই অর্ডারে হয়েছিল। সিনের দাঁতের পরে তো সিন শেষ হয়ে যায়, এবার তো বিসমের মিমে আসা, কিন্তু না, ওখানে বলা হয়েছে ওখানে আরেকটা টান দিয়ে তারপরে মিম লিখতে হবে। এটা কোরআন লেখার লোগো, এটা যে ওই নির্দিষ্ট নিয়মে লিখতে হবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাকের এটা নিদর্শন যে কোরআন লেখার যে নিয়ম আল্লাহ পাক প্রচলন করে দিয়েছেন, ওই নিয়মে কিয়ামত পর্যন্ত লিখতে হবে। কাতে লিপিবার বদলাতে পারে, আমাদের ইন্ডিয়ার কোরআন হোক, আরবের কোরআন হোক, সব একইভাবে লেখা। হাতের লেখা অন্য হতে পারে, আমার হাতের লেখা আলাদা, আপনার হাতের লেখা আলাদা, কিন্তু লোগো একই রকম অনুসরণ করা হয়েছে। এই 23 বছরের বিরাট সাধনা, কত রক্তপাত, কত জ্বালা যন্ত্রণা, কত বিরহ বেদনা, এই বিরাট ত্যাগ তিতিক্ষা কোরবানির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবা তৈরি হয়ে গিয়েছিলেন। এই সাহাবাদের সংখ্যা কত ছিল জানেন? বিদায় হজে বলছেন সাহাবারা সকলেই হাজির ছিলেন। কত ছিলেন সাহাবাদের সংখ্যা কত? ঐতিহাসিকরা বলেছেন 1,24,000। কিন্তু আমাদের ভারতীয় একজন ঐতিহাসিক মাওলানা শফিউর রহমান সাহেব আর রাহিবুল মাকতুমের যিনি লেখক, তিনি বলছেন সাহাবাদের সবচেয়ে যে বেশি সংখ্যা আমি পেয়েছি তারা 1,44,000। কত? 1,44,000। বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সফল নবী, এত বাধা বিপত্তি সত্ত্বেও 1,44,000 সাহাবাকে রেখে পুরো দিনকে কায়েম করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। কিভাবে নিচ্ছেন? তিনি প্রায় ওই সফর মাসের শেষের দিকে তার শরীর খারাপ হয়, জামাত যাচ্ছে আসছে সবকিছু হচ্ছে, উনি ইন্তেকালের পরে ওনার কিভাবে গোসল দেওয়া হবে, কিভাবে কি কাফন পরানো হবে, কোথায় কবর খোঁড়া হবে, কে গোসল দেবে, কিভাবে জানাজা হবে, এগুলো বিস্তারিত সুস্থ শরীরে উনি বলে দিয়েছিলেন। সুস্থ শরীরে, মনে রাখতে হবে, হায়াতুস সাহাবা ওনার জীবনে আছে। যারা তখন হাজির ছিলেন তখন তারা শুনেছেন, সবাই তো সব মজলিসে হাজির থাকেন না। এইভাবে ওনার যখন 63 বছর 4 দিন হয়ে গেল, এবং ঐতিহাসিকদের মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কিন্তু 12 তারিখটাই বেশি বিখ্যাত। ওই তারিখে উনি বেশ কদিন নামাজ পড়াতে পারেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে ইমামতি করেছিলেন। উনি বেশ খানিকক্ষণ পরে অনেক কষ্টে দুজনের কাঁধে ভর দিয়ে আসতেন। যেদিনে ওনার ইন্তেকাল হবে সেই দিনে ফজরের নামাজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পড়ানোর জন্য দাঁড়িয়েছেন, সাহাবারাও কাতার দিয়েছেন, নামাজ শুরু হবে। সাহাবারা বলছেন যে উনি, কেউ কেউ বলছেন নামাজ শুরু হয়ে গিয়েছে। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কামরাতে উনি ছিলেন তখন অসুস্থ অবস্থায়, মা আয়েশার কামরা, যেটাতে ওনার এখন মাজার রয়েছে, সেই কামরার দরজার পর্দাটা উনি সরিয়ে মুচকি হাসি, যেমন মানুষ হাসে, হাসি হাসি মুখে আমাদেরকে দেখতে রইলেন। বলে ওনার পর্দা সরানোর ব্যাপারটা টের পেয়ে আমরা ওনার দিকে তাকালাম, ওনার হাসি হাসি মুখ দেখে তখন আমাদের নামাজ শুরু করে ফেলেছি। ওনার হাসি হাসি মুখ দেখে আমাদের নামাজ ভেঙে ফেলার উপক্রম হলো। এত খুশি লাগছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন অসুস্থ থেকে আজকে ভালো হয়েছেন, উনি সুস্থ হয়ে গেছেন। হাসি হাসি মুখ দেখে আমাদের নামাজ নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হলো, যে নামাজে আছে না কিসে আছে এরকম বুঝতে পারছিলাম না, কোন রকমের সামনে নিলাম। তারপরে উনি আবার পর্দাটা টেনে দিলেন। রেওয়ায়েতে পাওয়া যায় উনি আবার এসেছিলেন পরে, কিন্তু ওই খুব খুশি মনে
হাসি হাসি চেহারায় সাহাবাদেরকে দেখলেন যে এই বিপুল সংখ্যক সাহাবা তারা দিনের উপরে কায়েম হয়ে গিয়েছেন, যারা প্রত্যেক সাহাবী ইমানের দাওয়াত দেনেওয়ালা, প্রত্যেক সাহাবী 5 ওয়াক্তের নামাজ কায়েম করনেওয়ালা, প্রত্যেক সাহাবী রোজা রাখনেওয়ালা, যাকাত দেনেওয়ালা, পুরো দিনের উপরে চলনেওয়ালা, কোরআনকে মাননেওয়ালা, সুন্নতকে মাননেওয়ালা তৈরি হয়ে গেছেন। একটা বিরাট সফলতা। কিয়ামতের দিনে সব নবীর উম্মতের পানি খাওয়ার আলাদা আলাদা হাউস থাকবে উম্মতের সংখ্যা অনুযায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে, এই জন্য ওনার হাউজের কাউসারের লম্বা চওড়া সবচেয়ে বেশি। যে পরিমাণটা উনি বলেছেন সে পরিমাণটা হচ্ছে প্রায় 1000 বর্গফুট গোলাকার আকারে। এবার কিভাবে ইন্তেকাল হচ্ছে দেখুন। উনি এবার জিবরাইল আলাইহিস সালাম এসে গিয়েছেন। ইসরাইল তিনি জান কবজ, কিন্তু বারবার ওহী নিয়ে যেতেন। বরাবরের বন্ধু হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। প্রত্যেক নবী মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক উপরে, মানে ফেরেশতাদের চেয়েও বেশি। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা জিবরাইলের চেয়েও অনেক বেশি, আল্লাহ পাকের পরেই তার মর্যাদা। এই জন্য প্রত্যেক নবীকে ইখতিয়ার দেওয়া হতো, আবার মারা যাওয়ার সময় আবার ইখতিয়ার দেওয়া হতো যে আপনি এখনো দুনিয়া থাকতে পারেন, যদি আপনি চান যেতেও পারেন। এটা নবীদের সম্মান, নবীদের বিরাট সম্মান। যে নবীদের বিরুদ্ধে কোনো কথা বলতে নেই, নবীদের কোনো ভুল ধরতে নেই, নবীর কোনো সুন্নতকে অবজ্ঞা করতে নেই, ঈমান নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল ফেরেশতা এসে গেছেন মওতের আগে, আবার ইখতিয়ার দিচ্ছেন। আল্লাহ পাক আপনাকে জানিয়েছেন যে আপনি এখনো দুনিয়া থাকতে পারেন যদি চান, আর যদি মনে করেন আবার আমার এখন চলেও যেতে পারেন। তো উনি চিন্তা করছেন। এমন সময় জিবরাইল বললেন, আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন। তখন উনি বললেন, আমি যাওয়ার জন্য তৈরি। তারপরে ওনার জান কবজ শুরু হলো। জান কবজের আগে উনি কটা কথা বলেছেন, আমাদের জানা দরকার না যে আমাদের নবী, বিশ্ব নবী, যিনি সমস্ত নবীদের নবী, যার সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, যার সুপারিশ না হলে মখলুকাতের হিসাব শুরু হবে না কিয়ামতের দিনে একজনই মাত্র মাকামে মাহমুদ, একটা বড় স্টেজ আছে, সেখানে উঠবেন, তিনি আমাদের নবী হবেন, অন্য কোনো নবী না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে দরুদ পড়ে বনী ইসরাঈলের একজন, আগেকার যুগের একজন গুনাহগার, তার মাগফিরাত হয়ে গিয়েছিল দরুদ পড়ে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি আমি আপনি। তার সারা জীবনের কাজটা কি হলো? দাওয়াত তাবলীগের কাজ। মারা যাচ্ছেন কি করতে করতে, এটাও শুনুন। কটা কথা বলছেন। একটা কথা হচ্ছে আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের খুব খেয়াল রাখবে আর বিষয় সম্পত্তির দিকে খেয়াল রাখবে। মা মালাকাত আইমানুকুমের একটা মানে বিষয় সম্পত্তি, আর একটা মানে দাস দাসী, নকর চাকর, শরীয়তের পরিভাষায় যেটা বলে, ওদের দিকে খেয়াল রাখবে। অনেকে বলেছেন মা মালাকাত আইমানুকুম মানে সমস্ত বিষয় সম্পত্তি, টাকা পয়সা, জমি জায়গা, কিভাবে উপার্জন করছো, কিভাবে খরচ করছো, ওই দিকে খুব খেয়াল রাখবে। আল্লাহর হুকুম মতো না আল্লাহর হুকুমের খেলাফ। আখিরাতে প্রচুর হিসাব দিতে হবে, তো কিয়ামতে হিসাব দিতে হবে না? সারা জীবন কিভাবে কাটিয়েছো, যৌবন কিভাবে কাটিয়েছো, মাল মাতা ধন দৌলত কিভাবে অর্জন করেছো আর কিভাবে খরচ করেছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে ওই বলে দিলেন যে নামাজের দিকে খেয়াল রাখবে আর বিষয় সম্পত্তির দিকে খেয়াল রাখবে। আর কি বললেন? উসামা রাদিয়াল্লাহু আনহু নামক একজন সাহাবী, অল্প বয়স্ক সাহাবী, তাকে আমির করে একটা জামাত তৈরি করেছিলেন। সে জামাতটি সম্পর্কে বললেন, উসামার জামাতটিকে রওনা করে দিও। হ্যাঁ, আর দু একটা কথা বলেছিলেন, যেসব মেহমানরা আসেন তাদের যেভাবে আমি আপ্যায়ন করতাম, মেহমানদারি করতাম, তোমরাও ওইভাবে আদর আপ্যায়ন করবে, তাদেরকেও কিছু তাদের সম্মান করবে, আজিজুল ওয়াক্ত ইত্যাদি। দেখুন, যে নবীর নবুয়ত শুরু হয়েছে দাওয়াতের মাধ্যমে, নবুয়তের
দায়িত্ব পাওয়ার কদিন পর থেকেই দাওয়াত তাবলীগ শুরু করেছিলেন, মারা যাচ্ছেন সেই কাজ করতে করতেই উসামাকে আমির করে যে জামাতটি তৈরি করা আছে ওই জামাতটিকে রওনা করে দিও, এই কথাটি বললেন। তারপরে শরীর খারাপ বেশি হতে লাগলো, ওনাকে মিসওয়াক দেওয়া হলো। আগে থেকে জামাতটি তৈরি ছিল। সেই 12ই রবিউল আউয়াল সোমবার জামাতের আমির উসামা তিনি মসজিদে নববীর 5 মিনিট দূরত্বে জায়গা আছে, তার নাম হাবরা। এখনো সেই জায়গাতে বোর্ড দেওয়া আছে, হাজি মিনতাকাতুল হাবরা। হাদিসে যে জায়গাটিকে আপনারা হাবরা বলে জেনেছেন সেটি এইটি জায়গা। এখন তার এবার একটা বাস স্ট্যান্ড হয়েছে সেখানে, মসজিদে নববীর সামনে 5 মিনিট দূরত্বে। ওইখানে সব জামাতের আমিররা সামান রাখতো। এখনকার মতো তো নয়, তখন তো উঁট ঘোড়া নিয়ে যেতে হতো, এই জন্য মসজিদ থেকে একটু তফাতে জামাতের জায়গা হতো। তো ওইখানে প্রথমে নিয়ম ছিল, প্রথমে আমির সাহেব নিজের ঘোড়া ইত্যাদি বাঁধবেন আর নিজের বেডিং রাখবেন, তারপরে এবার মামুররা সাথীরা সব ঘোড়া বা উট যে যা নেবে বাঁধবে আর সামান রাখবে। এইভাবে বাঁধতে বাঁধতে সামান অনেক জড়ো হয়ে গেছে আর আমির সাহেব ওইখানে দাঁড়িয়ে আছেন। আমির সাহেবের মা উম্মে আইমান একটু বেলা চড়তেই, একটু রোদ উঠে যেতেই খবর পাঠিয়েছে, ওসামা তাড়াতাড়ি এসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান খারাপ, উনি ছুটে এলেন। এসে আসতে দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান খারাপ, কিন্তু তখনও তাকিয়ে আছেন। ওসামা বলছেন, আমার আশা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একবার এরকম করছেন আর হাত ধরে দোয়া করছেন, আমি বুঝতে পারছি আমার জন্য দোয়া করছেন, কিন্তু আমার দাঁড়িয়ে থাকার কারণে ওনার কষ্ট বেশি হচ্ছে, ওনারও কান্না পাচ্ছে, আমারও কান্না পাচ্ছে। আমি খানিকক্ষণ দাঁড়িয়ে থেকেই আবার চলে গিয়েছি। ওই যেহেতু উনি অর্ডার দিয়েছেন জামাতটাকে রওনা করতে হবে, তো আমিরের যে জায়গা সেখানে চলে গেছি। আবার একটু পরে আবার ওনার আম্মাজি উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা খবর দিলেন, উসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, আর যেও না ওখানে দাঁড়াবে, পরে যা খবর হয়, পরে যিনি খলিফা হবেন তিনি অর্ডার দেবেন, তারপরে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল সোমবার তিনি ইন্তেকাল করলেন। জামাত রওনা করতে করতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে যে কাজ করেছিলেন সেই কাজ করতে করতে ইন্তেকাল হচ্ছে, বুঝুন। এবং কোরআনে এই সম্পর্কে প্রায় 80টির বেশি আয়াত আছে, 80টির বেশি আয়াত কোরআনে। 80টি আয়াতের মধ্যে আল্লাহ পাক দাওয়াত তাবলীগের হুকুম দিয়েছেন। সেগুলো ওলামারা গুনে রেখেছেন, আমরাও গুনে রেখেছি। হাদিস তো অগণিত আছে। এই জন্য সাহাবা থেকে নিয়ে তাবেঈন থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন দেশের আলেম ওলামাদের মধ্যে দাওয়াত তাবলীগ করার মধ্যে কোনো মতভেদ নেই, কোনো মতভেদ নেই। আর সাহাবাদের মধ্যে বেশিরভাগ কারা ছিলেন? ভারতীয় না আরবরা? আরবিয়ান। বেশিরভাগ সাহাবী তো আরবিয়ান। তো আরবরাই তো প্রথম মুবাল্লিগিন, তারাই তো সারা পৃথিবীতে গিয়ে গিয়ে তাবলীগ করেছে, না তাবলীগ করা শিখিয়েছেন। এমনকি যুগে যুগে আরবরা, আজমরা আরবদের কাছ থেকে সারা পৃথিবীর মুসলমানরা তাবলীগ শিখে তারা কিভাবে তাবলীগ করেছেন। আমাদের ভারতের বিখ্যাত ঐতিহাসিক মাওলানা আবুল হাসান আলী নাদভী কিতাব লিখেছেন উর্দু ভাষায়, তারিখ দাওয়াত ওয়া আজিমাত, উর্দু ভাষায় লিখেছেন। যুগে যুগে ওলামারা তাবলীগ করেছেন। নিজামুদ্দিন মারকাজের তাবলীগের আগেও ওলামারা যুগে যুগে তাবলীগ করেছেন। বুজুর্গরা জিকির আজকার করতেন, খানকা করতেন, মুরিদও করতেন, মানুষের কাছে কাছে গিয়ে কলেমার দাওয়াত পর্যন্ত দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতিকে আমরা চিনি, ওই রকম অনেক চিশতির মতো বড় বড় বুজুর্গ আমাদের ইন্ডিয়ায় এসেছেন, বাংলায় এসেছেন, তারা কলেমার মেহনত করেছেন। আমাদের ইন্ডিয়াতে যে কত সাহাবী আসার ইতিহাস আছে আপনারা সে বইগুলো পাবেন। কিছু কিছু উর্দু হয়ে গিয়েছে, যেমন ভূপালের কাজী আব্দুর রাজ্জাক সাহেব কিতাব লিখেছেন যে কিছু সাহাবী নাকি ভূপালেও এসেছেন। কোথায় এসেছেন, কোথায় কবর, কোথায় মাজার, উর্দুতে বই আছে। আমি কেরলে 2 বছর ছিলাম, কেরালা শ্রীলঙ্কার কাছে 2 বছর ছিলাম। তারাও ওখানকার ওলামারাও কিতাব লিখেছেন উর্দু ভাষায়, ওখানেও অনেক সাহাবী এসেছেন এবং তারা ওইখানেই ইন্তেকাল হয়েছেন। কোথায় কোথায় সেগুলো সব আছে। তারপরে গুজরাটিরাও দাবি করেন। তো সাহাবারা সে আরবের এলাকা থেকে মক্কা মদিনা ছেড়ে এইসব দেশে এলেন কিসের জন্যে? দাওয়াত তাবলীগ করার জন্য। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে বিখ্যাত সাহাবী হাকাম ইবনে আবিল আস
তায়েফে বাড়ি, তিনি 2000 মুবাল্লিগিন সাহাবাদেরকে নিয়ে আমাদের বোম্বাই এবং ভরজে তবলিগ করে গেছেন। ফুতুহুল বুলদানে আছে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, ইতিহাসে আছে। এবং যে ইতিহাসের বিখ্যাত কিতাবের নাম বললাম ফুতুহুল বুলদান, সেই কিতাবে আছে। কত কত হিজরিতে? 15 হিজরিতে। তার কোনো মতভেদ নেই। এবার রইল নিজামুদ্দিন মার্কাজে যে তবলিগ হয়েছে আজ থেকে 100 বছর আগে, ওই তবলিগের শুরু হওয়ার পরেই মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বড় বড় ওলামাদেরকে আরবের রাজার কাছে চিঠি পাঠিয়েছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা তবলিগের মেহনতটাকে চালাতে চাচ্ছি, আপনারাও আশা করি সমর্থন করবেন। ওতেও রাজারা মুফতিরা সমর্থন জানিয়েছেন, সেগুলোর চিঠি, সেগুলোর ফতোয়া আছে। সে সব ফতোয়াগুলো আপনি কোন কিতাবে পাবেন? সে কিতাবগুলো আমাদের কাছেও আছে, সৌদি আরবেও আছে। সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ ইবনে বাজ, তার ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু উনি খুব মস্ত বড় মুফতি ছিলেন। তার ফতোয়াগুলো সৌদি সরকার নিজেরা ছেপে দেশে দেশে বিলি করে দিয়েছে, আর ফিরে নিতে পারবে? আমি বলি যেসব কোরআনগুলো সাহাবারা দেশে দেশে পৌঁছে দিয়েছেন, এখন আর সাহাবাদের আওলাদ বা সৌদি সরকার যদি বলে সব কোরআন ফেরত দাও, আর ফেরত দিতে পারবে? ভালো করে বুঝবেন, খুব সাদামাটা কথা। সৌদি আরবের মুফতিরা এবং সারা দুনিয়ার বড় বড় মুফতিরা এই নিজামুদ্দিন মার্কাজ থেকে চালু করা দাওয়াত তবলিগকে সমর্থন করেছেন। এই ফতোয়াগুলো যে কিতাবে জমা করা হয়েছে, সেই কিতাবটি 5 খণ্ডে, কত খণ্ডে? 5 খণ্ডে আলাদা করে জমা করা হয়েছে। এমনি তো ফতোয়ার সাথে আছে, নামাজ রোজার ফতোয়া দিয়েছে সৌদি সরকারের মুফতি, তাকে তবলিগেরও ফতোয়া দিয়েছেন, সেগুলো তো আছেই। তাছাড়া যেহেতু তবলিগ নিয়ে মাঝে মধ্যেই মতবিরোধ দেখা দেয়, ওগুলো ইহুদি নাসারাদের কলকাঠি নাড়ার মানে লক্ষণ। তো ওখানে ওই জন্যে তবলিগের ফতোয়াগুলোকে আলাদা করে যে বইটাতে জমা করা হয়েছে, সেটা 5 খণ্ডে। কোন মুফতি, সৌদির কোন মুফতি ফতোয়া দিয়েছেন, কি ফতোয়া দিয়েছেন, কি লেখা, স্যার কত নম্বর। ওই সরকার, আমাদের ইন্ডিয়া সরকার যখন কোনো সার্কুলার জারি করে, তার নাম নম্বর থাকবে তো, তার একটা নম্বর থাকবে, ডেট থাকবে। ওইরকম ওসব ওখানকার সব সরকারি মুফতি তারা কত তারিখে কোন কত নম্বরে ফতোয়া দিয়েছেন, সেগুলো সব জমা করা হয়েছে আলাদা। সেটা 5টি। বইটার নাম কি আমি বলছি, আপনারা সব মোবাইলে রেকর্ডিং করুন। নজরাতুন ইলমিয়াতুন ফি আহলিত তাবলীগ, নজরাতুন ইলমিয়াতুন ফি আহলিত তাবলীগ। আপনি বলবেন বইটা কোথা পাবো? আরবিতে থাকলেও আমরা চোখে দেখতে চাই। বইটি ইন্ডিয়াতেই আছে, আমাদের এই নিবড়া ইজতেমা ময়দানে আমরা আনিয়ে রেখে দিয়েছি লাইব্রেরিতে, 5টা খণ্ডই। আর আরবি তো সবাই জানে, আরবি তো আপনার নেটে ছেড়ে দিলে বাংলা ঘরে যাবে, এখন তো মোবাইলেতে তর্জমা হয়ে যাচ্ছে। ওই বইটা আমরা আনিয়ে রেখেছি, ওতে সৌদি আরবের মুফতিরাও ফতোয়া দিয়েছেন। এমনকি এমনও ঘটনা আছে ওই বইতে, বইটা তো আমি পড়েছি। বইটির নাম আবার বলছি, নাজরাতুন ইলমিয়াতুন ফি আহলিত তাবলীগ। তবলীগওয়ালাদের ব্যাপারে ইলমের মাপকাঠিতে একটা দৃষ্টি। তো ওতে এমনও ঘটনা আছে যে সৌদি আরবের বড় মুফতি ফতোয়া দিয়েছেন যে দাওয়াতের কাজ ঠিক আছে, তারপরে কিছু দুষ্ট মানুষ প্রচার করেছে না, মুফতি সাহেব পরে ফতোয়া ঘুরিয়ে নিয়েছেন, ওদের চাল চলন দেখে পরে আবার নাজায়েজ বলে দিয়েছেন। ওই খবরটা আবার মুফতি সাহেবের কাছে পৌঁছেছে, তিনি আবার ফতোয়া দিয়েছেন। আমার ব্যাপারে অপবাদ দেওয়া হচ্ছে, তহমত দেওয়া হচ্ছে, মিথ্যা কথা রটানো হচ্ছে যে আমি নাকি আমার ফতোয়া বদলে দিয়েছি। মোটেই নয়, আমি আগের মতেতেই আছি বলে এরকম আছে। আপনারা 5 লাখ লোক মনে পড়ে নাকি? আজ থেকে 20, 25, 30 বছর আগে কি কত আরবের জামাত আপনাদের 5 লাখ মসজিদে আসেনি? অনেক এসেছে। আপনারা যারা পুরাতন দেখেছেন, আমিও আপনাদের এলাকায় কত আরব জামাতে তর্জমা করেছি। তখন আমি জওয়ান ছিলাম, এখন বুড়ো হয়ে গেছি, তাই না? আমাকে আপনারা হয়তো চিনতে পারছেন না। আরব জামাত যখন আসতো আমি তর্জমা করতাম। আপনাদের 5 লাখ অনেক এরকম আরব জামাত কাজ করেছে, এবং ওইসব জামাতের সাথে প্রচুর আলেম ওলামা থাকে। আমাদের সাথে কত সৌদির ওলামারা সময় দিয়েছেন, তাদের নামগুলো পর্যন্ত লেখা আছে। সময় হয়ে যাচ্ছে, এবার আমার কথা শেষ করতে চলল। আমি
বছর 10 আগে সময় দিলাম ভোপালে। আমার সঙ্গে সৌদি আরবের 10 জন আলেম ছিলেন, যারা বড় বড় প্রতিষ্ঠানের প্রফেসর আলেম। 10 জন আলেম ছিলেন। কেমন? তাহলে বুঝতে পারছেন যে সাহাবাদের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত দাওয়াত তাবলীগের বিষয়ে কোনো মতভেদ নেই। খোদ আচ্ছা, এবার আসুন, সারা আরব দেশ কটা? আমাদের দেশের ভূগোলে হয়তো আছে, আমি তো স্কুলে বেশি পড়িনি। আরব দেশ কটা জানেন? 22টা। কটা ভাই? 22টা। একটা দুটো নয়। মুসলিম দেশ তো 50টারও বেশি। মুসলিম দেশ 50টারও বেশি। আরব দেশ 22টা, মানে 22টা আলাদা আলাদা দেশ, যাদের মুদ্রা আলাদা, টাকা পয়সা আলাদা, ফৌজ আলাদা, তাদের রাষ্ট্রভাষা সব আরবি। এরকম 22টা দেশের মধ্যে একটি দেশ, সেই দেশের সরকার মানে রাজা আছে, সেখানকার রাজতন্ত্র চলে। রাজতন্ত্র মানে বোঝেন? কারণ ভোটাভুটির ব্যাপার নেই, পাবলিক মানুক আর নাই মানুক, আমি রাজা, আমাকে রাজা মানতে হবে, তাহলে কিন্তু বিপদ আছে। রাজতন্ত্র চলে, রাজার যা খেয়াল খুশি তাই করবে, সেখানে কারো কিছু ঠেকানো যাবে না। সেই একটা মাত্র দেশ, 22টা দেশের মধ্যে মাত্র একটা দেশের রাজা, সে যদি মসজিদে মসজিদে এলান করায়, ভাই এলান করো এই তবলিগ জামাত যেন এই মসজিদে না আসে, তো কোনো আসে যায় না। আজকেই আমার মোবাইল চেক করতে বলছি, এখানে কোনো ছেলে আমার মোবাইল চেক করে আজ সকালে সুদান থেকে ফোন এসছে। আমার অনেক পরিচিত আছে যে মৌলানা আমাদের 21 তারিখে সুদানে ইজতেমা হবে, হজরত জিয়াওয়ালা ইজতেমা, আপনি আসুন। আজকে ফোন এসেছে, আপনি নম্বর বের করলে বুঝতে, ডেট বাই ডেট থাকবে তো। আজকে এই সুদানের সারা আরবে দাওয়াত তাবলীগ নিবিড়ভাবে চলছে আল্লাহর রহমতে। কিন্তু ইহুদি খ্রিস্টান যারা ইসলামের দুশ্মন, তারা দেখছে এত দাওয়াত তাবলীগ চললে তো সারা দুনিয়ায় মসজিদ, কলেমাওয়ালা, চাচা ভর্তি হয়ে যাবে। অতএব আমাদের মহা বিপদ, এটাকে যে কোনোভাবে ঠেকাতে হবে। তো তারা যদি কোনো রকমে 22টা দেশের মধ্যে একটা দেশের রাজাকে একটুখানি বুঝিয়ে ফেলে, ভুল বুঝিয়ে ফেলে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এরকম ঘটনা আগে অনেক ঘটেছে। বাকি খোদ ওই দেশের ওলামা থেকে নিয়ে, আমলক থেকে নিয়ে সবাই জামাতে বের হচ্ছে। বলছে তো আমার সঙ্গে একবার আমি ভূপালে সব পরিচয় দিলাম, আমার সঙ্গে সৌদি আরবের 10 জন খালি বড় বড় প্রফেসর বের হয়েছেন, যারা ওলামা, বুঝুন তো। যদি এটা ভুল হয় তো এটা আগেও তো বলবে, আগেও তো তবলিগ 100 বছর পার হওয়ার পরে কি হলো। তারপরে যারা দাওয়াত তাবলীগের কাজ করেছে, তাদের লেখা বইপত্র আরবে পড়া হয় এবং পড়ানো হয়। যদি এই কাজটা ভুল হবে, তাহলে ওইসব ওলামাদের লেখা বই তা কেন ওইখানে চলবে? মৌলানা আবুল হাসান আলী নাদভীর নাম আপনারা শুনুন না শুনুন, বিশ্ববিখ্যাত আলেম ছিলেন। তার বাড়ি কোথায়? ইন্ডিয়ায়, লখনৌতে, রায়বেরেলি। তার লেখা বই মাজা ফাসের আল আলাম সৌদি আরবের ইউনিভার্সিটির সিলেবাসভুক্ত। সৌদি আরবের ইউনিভার্সিটির সিলেবাসভুক্ত তার বই। আর তিনি জামাতের কর্মী, মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সাথে জামাতে যেতেন। আরো একজনের নাম বলছি, যে লোকটা আপনার সামনে বসে আছে। সৌদি আরব সহ সমস্ত 22টা দেশে মসনুন দোয়ার সবচেয়ে বহুল প্রচলিত যে বই, সে বইটির নাম হচ্ছে মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। এই অধমের লেখা, এই অধমের আরবি করা। আপনি নেট খুলুন, আগে নেট খুলবেন, তারপরে মাকতাবায়ে দারুল জামান.com খুলবেন, তারপরে বলবেন মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, দেখবেন বই আসবে। এবং আমি ওই বইয়ের গোড়াতে 22 পৃষ্ঠা ধরে নিজের পরিচয় দিয়েছি, আমি কোথায় পড়েছি, বইটা কি সম্পর্কে লেখা, এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে যে বইটা থেকে তর্জমা করেছি, তিনিও জামাতে সময় দেওয়া, আমিও জামাতে সময় দেওয়া। এবং ওই বইয়ের আসল লেখক যিনি, তার আব্বা মৌলানা ওমর পালনপুরি, তিনিও জামাতেরই একজন বিখ্যাত কর্মী। এইসব নামগুলো ভূমিকায় আছে। যদি দাওয়াত তাবলীগ ভুল হয়, বেদাত হয়, তাহলে তাবলীগী আলেমের লেখা মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ সৌদি রাজার অনুমতিতে কেন সৌদি সরকারের প্রকাশক বইটা ছাড়লো? প্রথমে সৌদি সরকার ছেড়েছে। সৌদি আরব এমন একটা দেশ যেখানে একটা কাগজ পর্যন্ত, এক পাতার A4 সাইজের কাগজ সরকারের কমিটির অনুমতি ছাড়া ছাপতে পারা যাবে না, ছাপলে জেল।
এই ইন্ডিয়া নয় যে মুখের স্বাধীনতা আছে, কলমের স্বাধীনতা আছে, আপনি যা ইচ্ছা ছেপে ছাড়তে পারেন না। সৌদি আরবে একটা A4 সাইজের কাগজও যদি আপনি ছাপতে চান, সরকারের কমিটির লিখিত অনুমতি থাকলে তবে ছাড়বেন। আমার লেখা মাকারিদুস সামাওয়াতি ওয়াল আরদ, তার সাথে আল হিসনুল মুমিন, তার সাথে তাজারিবুস শাইখ ওমর পালনপুরি, এগুলোতে সৌদি সরকারের ওলামা কমিটির অনুমতির কাগজটা ওর সাথে ছাপা হয়েছে। আজ থেকে প্রায় 10 বছর ধরে চলছে। এখন বিভিন্ন দেশে আবার ওই বইগুলো ছাপছে, অনুমতি আছে, সবাই ছাপতে পারে। আমাদের সৌদি আরবের এই প্রিন্ট দিল্লিতেও পাওয়া যায়। ওই বইটা আপনি নেটে দেখতে পারেন। ওই বইটা যে আমি অনুবাদ করেছি, কি প্রমাণ? আপনি বলবেন আপনি ইহসানুল্লাহ, এখানে হাওড়া জেলার লোক, আপনার বই আরবে চলছে, আমরা বিশ্বাস করি না। আমার বাড়িতে চলুন, বইটা দেখিয়ে দেবো, এবং বইটিতে যে মোবাইল নম্বর আছে ওই মোবাইল নম্বরে কল করুন, এই মোবাইল নম্বর বেজে উঠবে, কোনো বান্দার মোবাইল বেজে উঠবে না। 98300 নম্বরটা ওই সৌদি আরবের মাকালিদে আছে, এবং আমার নাম আছে, বেলসিজবেড়িয়া উলুবেড়িয়া হাওড়া পর্যন্ত আছে। আপনি চলুন এখনই বাড়িতে 3-4জন লোক পাঠান, সবাই চলুন না, বই বের করে দেখিয়ে দেবো। ওই বইটাই নেটে আছে। তাহলে তবলিগ যদি বেদাত হয়, তাহলে তবলিগি আলেমের লেখা, ভূমিকা লেখা বই সৌদি আরবের লোকের পকেটে পকেটে কেন চলছে? কথাটা বুঝতে পারছেন এবার? তাহলে দাওয়াত তবলিগ যদি ভুল হতো, তাহলে তবলিগের সময় দেওয়া আলেমের বই সৌদি আরবের লোকের পকেটে পকেটে সৌদি সরকারের অনুমতিতে ছাপা হলো, বিক্রি হচ্ছে কেন? যেহেতু একটা খবর ছড়াচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সংক্ষিপ্ত জিনিস তুলে ধরলাম। আর মাত্র 10 মিনিট মতো বাকি আছে, কথা আমার শেষ। কেমন কথা? আলহামদুলিল্লাহ এসে গেছে বলে আমি মনে করি। আর 5-7 মিনিট বাকি আছে। অতএব দাওয়াত তবলিগ সম্পর্কে এখন হঠাৎ করে যে বলে অমুক দেশের মুফতিরা বলেছেন, কি করে হতে পারে? ওই মুফতিরা কি এতদিন নাকে তেল দিয়ে ঘুমিয়েছিলেন? আর আমি তো ওই বইয়ের ভূমিকা কত পৃষ্ঠা লিখেছি বললাম? 22 পৃষ্ঠা। তো কোনো বইয়ের ভূমিকা 22 পৃষ্ঠা হয়? লিখেছি ইচ্ছা করে। আর কমিটি অনুমতি দিয়েছে, তো কমিটি কাটছাট করেনি, বইটা প্রামাণ্য, এবং আমার পুরো ভূমিকা সহ ওরা চেপেছে। বইটা আমার কাছে আছে। আপনি 100-1000 পিস যদি চান, দিল্লিতে চলে যান, দিল্লি নিজামুদ্দিন মার্কাজের সামনেই দোকান আছে, ইলাহ পারফিউমস, ইলাহ বলে একটা দোকান আছে, সেই দোকানে আপনি 1000 লাখ পেয়ে যাবেন। ছেপে ওইখানে বিক্রি হয়। যেহেতু মার্কাজ চালু ছিল, আরো ওরা ওখান থেকে কিন্তু ওইখানেই বইটা পুরো পাওয়া যায়, ইন্ডিয়ান প্রিন্ট আর সৌদি প্রিন্ট। এবং যেহেতু আমি নিজে লেখক, আমার কাছেও কপি আছে। ওতে আমি যে অনুবাদ করেছি, আমার নাম আছে, তারপরে আমার বেলসিজবেড়িয়া লেখা আছে, উলুবাড়িয়া মিউনিসিপ্যালিটি পর্যন্ত লেখা আছে, হাওড়া লেখা আছে, পিন নম্বর আছে, আমার ফোন নম্বর আছে। এবং আমি ভূমিকাতে আমি নিজের পরিচয় দিয়েছি, আমি কোথা থেকে পাস করেছি, জামাতের সময় দিয়েছি, মানে ওমর সাহেব পালনপুরের খেদমত করেছি। মানে ওমর সাহেব পালনপুরে তো তবলিগের মজুর করেছিলেন, সবাই জানে। তবলিগটা যদি বেদাত হয়, খারাপ হয়, ভুল হয়, তো আগে কি ভালো ছিল, এখন খারাপ হয়েছে? এরকম নয়। তাহলে ব্যাপারটা অন্য কিছু হয়ে আছে, বুঝতেই হবে। আল্লাহ পাক মানুষকে মাথা দিয়েছেন, মাথা দিয়ে বুঝতে হবে ভিতরে ব্যাপার অন্য কিছু হয়ে আছে। অনেক কিছু ব্যাপার, মক্কা শরীফ, মদিনা শরীফের ব্যাপার, আরবদের নিন্দামন্দ করা খারাপ, বলতে নেই। আবার রাজনৈতিক ব্যাপারে আলোচনা করা আরো খারাপ। অনেক অসুবিধার ব্যাপার আছে এতে। সারা পৃথিবীর রাজনীতিতে কি চলছে আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আমাদেরকে ঈমান আমল বাঁচাতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিজে দাওয়াতের মেহনত করেছেন, আমরাও দাওয়াতের মেহনত করে যাব। আর জান তো একটাই, যাবে কবার? মানুষের মত কবার আসবে ভাই? একবারই আসবে। যদি দাওয়াতের মেহনত করতে গিয়ে জান যায় তো শহীদ, এমনি এমনি বসে মরাচ্ছে, ওটা শহীদের মতটা ভালো না? ভালো। তো এই জন্য মানে যখনই বাধা বিপত্তি আসে, তখন খাঁটি ঈমানওয়ালার কর্তব্য হচ্ছে দাঁড়িয়ে পড়া, যে আমি আল্লাহর হুকুম মতো চলবো, আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া কোনো মখলুকের কথা মানা চলবে না। এবার আল্লাহর কথা মানতে গিয়ে যদি মারা যায়, কেউ যদি আমাকে মেরে দেয় তো শহীদ, আর শহীদ তো সরে জান্নাতে যাবে। এমনি মরার চেয়ে শহীদ হয়ে মরা ভালো। মরণ তো একবার হবে, মরণ কবার হবে? একবার। দুবার কারণ মরণ হবে না, একবারই মরণ হবে।
কথা এবার আমার এখানে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আশা করি আমরা সবাই বুঝতে পেরে গিয়েছি। আর কেউ যদি বুঝেও না বোঝে তো তাকে বোঝানো হবে আখেরাতে গিয়ে। হ্যাঁ, সে আবার অন্যরকম বোঝানো, ওরকম আল্লাহ পাক না করেন। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন এই হায়াতের জিন্দগিতে, এই বেঁচে থাকা অবস্থায়, সুস্থ অবস্থায়, মওতের আগে যেন সঠিক পথের প্রতীক করেন, গুমরাহি থেকে বাঁচান, নফসের তাবিদারি থেকে বাঁচান, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে মখলুকের হুকুমকে প্রাধান্য দেওয়া থেকে যেন বাঁচান। নফসের তাবিদারি, শয়তানের তাবিদারি, দুনিয়াকে বড় বড় মনে করা, অনেক দিন বাঁচবো এই মনে করে গলত গলত কাজ করা, গলত গলত কথা বলা, এগুলো থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন। কারণ দুনিয়ার জীবন একবারই আল্লাহ পাক দিয়েছেন, আর এই জীবন এমনি নয়, অনেক পরীক্ষার সাথে জড়িয়ে রেখেছেন আল্লাহ পাক। মান সম্মানের লোভ, টাকার লোভ, টাকার লোভেতে কি না করে সালমান রুশদি, টাকার লোভেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে লিখে ফেললো। সালমান রুশদি ইন্ডিয়ার কাশ্মীরের একজন মুসলমান বংশের লোক, কেমন বুঝলো, শুধু টাকার জন্য। টাকা, ওই টাকা কি ওকে মরণ থেকে বাঁচাবে, জাহান্নাম থেকে বাঁচাবে? তসলিমা নাসরিন কি করলো বুঝুন তো, সব আপনারা জানেন। মুসলমান ফ্যামিলির মেয়ে, সে শুধু টাকার জন্য বেহায়া বনার রাস্তা এমন করলো, সে কি চিরকাল বাঁচবে? তার মওত আসবে না, কবর নেই, হাসর নেই, জাহান্নাম তাকে ছবে না। প্রত্যেকের জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। এই দুনিয়ার অল্প জীবন আল্লাহ পাক ছেড়ে রেখে দিয়েছেন। তুমি আল্লাহকে রাজিও করতে পারো, নারাজও করতে পারো। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে প্রথম যে বক্তব্য দিয়েছিলেন, ওই যেমন ঘুম থেকে জেগে ওঠো তোমরা, ওইরকম মারা গিয়ে আবার যে জেগে উঠবে, বেঁচে উঠবে, তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতবাসী করেন আর গুমরাহি থেকে বাঁচান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এবার 12:15 হচ্ছে, তাই না? এই জন্য দোয়া করে নিই একটু। আল্লাহ পাক আমাদেরকে সবসময় দোয়া করার তৌফিক দান করুন। সবচেয়ে সেরা দোয়া বলেছেন যে ফরজ নামাজের পর এবং তাহাজ্জুদের সময়, কেমন? হ্যাঁ, তাহাজ্জুদে ওঠার চেষ্টা করি। জীবনে দুনিয়া এবং আখিরাতে যা কিছু চাওয়ার আছে, ফরজ নামাজের পরে এবং তাহাজ্জুদের সময় চাইলে অতি অবশ্যই আল্লাহ পাক দান করবেন। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের এবং সমস্ত মুমিন মুমিনাত যিনি ইনসানের যাবতীয় গুনাহকে মাফ করে দিন। আল্লাহ আমাদের যাবতীয় গুনাহকে মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, পূর্বপুরুষরা যারা দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে গিয়েছেন তাদেরও পুরো মাগফিরাত করে দিন। আল্লাহ আমাদের যতদিন হায়াত রেখেছেন আপনার হুকুম মতো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মতো জীবন কাটানোর তৌফিক দান করুন। এটা হককে হক জানা এবং হককে হক বলে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ বাতিল থেকে হেফাজত করুন। আল্লাহ বাতিলের কুমন্ত্রণা, বাতিলের ষড়যন্ত্র থেকে আমাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হেফাজত করুন। আল্লাহ যত খায়ের, মঙ্গল, ভালো ভালাই আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন,
যে সমস্ত ভালো এবং ভালাই আমরাও চাচ্ছি আমাদেরকে দান করুন। যত খারাপ এবং খারাপি থেকে তিনি পানাহ চেয়েছিলেন সেগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের খাতিমাকে খায়ের করুন, ইমানের সাথে আপনার রাস্তায় মওত নসিব করুন। আল্লাহ কবরের ঘাঁটিকে আসান করে দিন। কিয়ামতের দিনে কোরআন মাজিদের সুপারিশ নসিব করুন আমাদের, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নেওয়ার জন্য তার উপরে বেশি করে দরুদ পড়ার তৌফিক দান করুন। তার সুন্নত তরিকার পায়রবি করার, অনুসরণ করার তৌফিক দান করুন। সুন্নত মেনে চলার তৌফিক দান করুন, এবং তিনি যে মেহনত এনেছিলেন সেই মেহনতে শামিল হওয়ার তৌফিক দান করুন। এবং কোরআন মাজিদের সুপারিশ হাসিল করার জন্য কোরআন শেখার তৌফিক দিন, কোরআন পড়ার তৌফিক দিন, কোরআন শেখানোর তৌফিক দিন, কোরআনের খেদমত করার তৌফিক দিন। আল্লাহ আমাদের জন্য কোরআন মাজিদের সুপারিশ নসিব করুন। আল্লাহ কিয়ামতের দিনে আল্লাহ বিনা হিসাবে বিনা আযাবে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দিন। আপনারা অনেক কষ্ট করে শুনলেন, কিন্তু একটা খবর, সুখবর বলে দিই, আপনারা আমাদের জন্য এত ব্যবস্থা করেছেন, কত খরচ করেছেন। আমি ইউটিউবে বক্তব্য রাখি, হ্যাঁ, SM এহসানুল্লাহ যদি আপনি নেট খুলে ইউটিউবের চ্যানেল খুলে বলেন, ওখানে দেখবেন বিভিন্ন বিষয়ে আমার কথা শুনতে পাবেন। আমার ছোট ছোট কথা, 10 মিনিট 12 মিনিট 20 মিনিটের কথা শুনতে পাবেন, বিভিন্ন বিষয়ে যেগুলো অসুবিধা হয়, শরীর ঠিক নেই, শরীর খারাপ, শরীরকে সুস্থ রাখার আমল কি, ওগুলো ইউটিউবে পেয়ে যাবেন। এরকম আরো বিভিন্ন রকমের দুনিয়ার যত সমস্যা আছে, সমস্যা থেকে বাঁচার বিভিন্ন রকমের উপায়, আমল ইত্যাদিগুলো ইউটিউবে আমি বলি, আপনি পেয়ে যাবেন। আগে মানে অডিও ছাড়তাম, এখন কিছুদিন থেকে মুফতিদের সাথে, মুফতি সাহেবদের সাথে পরামর্শ করে ভিডিও ছাড়ছি। SM এহসানুল্লাহ আমার নামটা সঠিকভাবে জানবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন, আমার বানানটা সঠিক না হলে পরে শুধু যদি এহসানুল্লাহ বা আহসানুল্লাহ বলেন বা দেখেন, বাংলাদেশে প্রচুর আহসানুল্লাহ আছে, সেগুলো চলে আসবে। SM দিতে হবে, S মানে শেখ মোহাম্মদ আর কি, SM এহসানুল্লাহ, AHSANULLAH বললে বা লিখলে চলে আসবে, দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।